আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সকলে কেমন আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাইয়া? জি, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, একটা কথা যেন রেগুলার আপনাদেরকে বলতে না হয় যে ভিডিওতে আসেন। ওকে, কাজের রাদেন ভাইয়া ভিডিওতে আছে অনলি, বাকিরাও দ্রুত চলে আসেন। এই কথাটা যেন নেক্সট টাইম থেকে বলতে না হয়। হ্যাঁ, যারা আসতেছেন তারা কন্টিনিউয়াসলি থাকবেন, আর যাদের প্রবলেম শেয়ার করছেন ওকে ফাইন, বাট যারা আসতেছেন তারা কন্টিনিউ থাকবেন। সো ভিডিওতে এখন মানে কে কে আছেন তারা একটু মাইকটা অন করেন তো, মাইকে অন করেই বলেন তো ইয়েস ভাই আছি। হ্যাঁ ভাইয়া ভাইয়া আছি। হ্যাঁ ভাইয়া আছি। ইয়েস ভাইয়া। ভাইয়া আমি আছি। ইয়েস ভাইয়া আছি। আছি ভাইয়া। মিম নাজরিন আপু আছে, মারিয়াম খান আছে, তাসমিয়া ঐশী আছে। ওকে, দেন হচ্ছে সাইম। হুম, সাইম। জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে বর্ষা না? ওটা রাইসা বর্ষা না তুমি? জুবাইর হোসাইন মিউট করেন, জুবাইর হোসাইন মিউট করেন, জুবাইর হোসাইন মাইক অফ করেন। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, কাজী ভাইয়া মাইকটা অফ করেন। ওকে, সো সকলে কি অ্যাসাইনমেন্ট জমা দিছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, জমা দিছি। ওকে, সবাই গুড বয় এবং গুড গার্ল। আমি হচ্ছে আমি একটু দেখি, হ্যাঁ, যারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে তাদের নামটা আমি একটু বলি, সবাই শুনি আমরা কে কে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে এবং কে কে দেয় নাই। আমরা এখানে পানিকে পানি কত হয়ে যাবে 30তম ব্যাচ। যার নাম বলবো না সে হচ্ছে বলবেন যে হ্যাঁ আমি দেই নাই। সো মাসুমা, দেন হচ্ছে মারিয়াম খান, দেন হচ্ছে মুক্তা আপু, দেন এমডি আজিজুল ইসলাম, দেন হচ্ছে তাসমিয়া ঐশী। তাসমিয়া ঐশীটাকে তাসমিয়া ঐশী, দেন হচ্ছে ভাইয়া আমি। আমি কে? ও আচ্ছা, তুমি তাসমিয়া। ওকে, জি জি। মহিউদ্দিন শিশির ভাইয়া দিয়েছে, জুবাইর নোমান দিয়েছেন, সুরিয়া সুরাইয়া, হুম, দেন কাজী ভাইয়া দিয়েছে, বর্ষা। ওকে, এই কজন। আর কার কার নাম বলা হয় না তারা একটু বলেন তো ভাই, আমার নামটা বলেন না আপনি। ভাইয়া আমার নাম বলেন নাই। ভাইয়া আমিও আমি তো দিয়েছি, পোস্ট তার নাম করছিলাম। বলেন নাই। আপনার আপনি পেন্ডিং ছিল মেবি। আমাকে মানে ট্যাগ করছিল ভাইয়া। হ্যাঁ আপনাকে মেনশন দিয়েছিলাম। হ্যাঁ, এখানে পেন্ডিং আছে হচ্ছে নাজনীন আপু, দেন হচ্ছে মিনহা, দেন হচ্ছে সায়েম। সায়েম, তোমার নাম কি সায়েম না সিয়াম? সাইম। কুল, নামটা কুল আছে, ভালো। আমার এক থ্যাঙ্কস ভাইয়া। ওয়েলকাম। আমার এক বন্ধুর নাম হচ্ছে সালমান, ওর নাম দিয়েছে কি জানো? স্যাম। তো ভাবলাম তুমি ওরকম মানে নিজেকে কুল ভাবার না জন্য। না আমার আমার নাম এরকম আসলে। ওর নাম সালমান, ও দিছে কি স্যাম। বললাম যেহেতু নাম দিছিস তাহলে আকিকাটা দিয়ে দিস ভাই, আমরা একটা দাওয়াত পাইলাম। আচ্ছা, নোয়াখালীর কেউ আছে এখানে? নোয়াখালী, নোয়াখালীর কেউ নেই? কুমিল্লার আছে? ওই 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 ডিস্ট্রিক্টের কোনো লোকই নেই আজকে, মানে এই ব্যাচে? নট এ কোইন্সিডেন্স। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। সত্যি কথা বলেন, বুকে হাত দিয়ে কে অ্যাসাইনমেন্ট জমা দেন না? লাস্ট বার আমি কোশ্চেন করতেছি, বুকে হাত দিয়ে বলেন কে অ্যাসাইনমেন্ট জমা দেন নাই? সবাই দিচ্ছেন? ভাইয়া আমি দিই নাই। আপনি 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 আপনার নাম কি? জিম্মি। জিম্মি, কেন দেন নাই? ভাইয়া আমি একটু নার্ভাস ফিল করছি যে পারবো কিনা, এই দুশ্চিন্তার ভিতরে আছি আর কি। ওকে, আপনি একটা কাজ করেন,
যেহেতু আপনি এই অ্যাসাইনমেন্টটাও দেন নাই, সো অনুগ্রহ করে আপনি লিভ নিয়ে নেন। আপনার ক্লাস করার দরকার নেই, আপনার এই এই কোর্সটাও করার দরকার নেই। আপনার যে কোর্স ফিটা আছে সেটা আপনাকে ওয়ান ওয়ান উইক ওয়ান উইকের মধ্যে আপনাকে ব্যাক করে দিয়ে দেওয়া হবে আমাদের একটা প্রসেসিংয়ের মধ্যে গিয়ে, যেহেতু আপনি এখনও ভাবছেন যে পারবেন কি না পারবেন না, এবং সেই মাথায় ওটা রেখে আপনি অ্যাসাইনমেন্ট করেন না ফার্স্ট ক্লাস, একদম নর্মাল বিষয়, যেহেতু আপনি করেন নাই। সো আমি মনে করি যে আপনি কিছু মনে করবেন না, আপনি ওরকম স্টুডেন্ট না যে হচ্ছে আপনি ভালো মতো শিখতে পারবেন। সো ফাও টাকাটা নষ্ট করার কোনো দরকার নেই, আপনি লিভ দিয়ে নেন। আপনাকে আমি এটা একটা ভালো আইডিয়া দিলাম, আপনি লিভ দিয়ে নেন, আপনার ক্লাস করার দরকার নেই। আপনি লিভ দিয়ে নেন, আপনার যে কোর্স ফিটা আছে অ্যামাউন্টটা সেটা দেখি আমরা ওয়ান উইকে একটা প্রসেসিংয়ের মধ্যে আপনাকে ওটা ব্যাক করে দেওয়া হবে। ওকে, যেহেতু আপনি এখনো নিজের উপর আত্মবিশ্বাস নেই। আচ্ছা সায়েম, এই অ্যাসাইনমেন্টটা কি খুব কঠিন ছিল? জি ভাইয়া। খুব কঠিন না না, ছিল? এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে পোস্ট করা। জাস্ট পোস্ট করা। সো আমি মনে করছি আপনার টাকাটা নষ্ট করার কোনো দরকার নেই, আপনি হচ্ছে লিভ নিয়ে নেন আপু। কারণ আমি অ্যাজ এ মেন্টর হিসাবে আমি চাই না যে আপনি টাকা নষ্ট করেন। অন্য অন্য মেন্টররা আবার টাকা পয়সা একটু বেশি চায়, তো আমার দরকার নেই ভাই। আপনি শিখতে পারবেন না, বদনাম হবে আমার। তো আমি ওরকম বদনাম আমি নেই না। আমি মনে করি আপনি লিভ নিয়ে নেন, আপনার শেখানি লাগবে না। আমরা আমাদের টিমের সাথে কথা বলে আমি বলে দেব যে উনি হচ্ছে, যদি আমাদের অফিসিয়ালভাবে আপনাকে টাকা ব্যাক না করে সমস্যা না, আমি 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 পার্সোনালভাবে আপনাকে ব্যাক করে দিব, তারা নিন না। ওকে আপু, লিভ নিয়ে নেন আপনি, আমি মনে করছি না আপনি পারবেন। ওকে, সো আমরা আগাই, আমরা এই সাবজেক্টে না আসি। নেক্সট মানে ক্লাস থেকে যারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন না তাদেরকে কিন্তু, উনি তো বাদ, ওনাকে অলরেডি আমার মাথা থেকে সরাই ফেলছি। আপনারা যারা আছেন, যারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন না তাদেরকে আমি সেকেন্ড ক্লাসে আমি নিব না, মানে তারপরের ক্লাসে আমি তাদেরকে অ্যালাউ করবো না। সো আমার সাথে কি আপনারা সবাই রাজি এই বিষয়টা নিয়ে? ওকে ভাইয়া, জি ঠিক আছে। ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ওকে, যেহেতু আপনারা রাজি তো ওকে ফাইন। যেহেতু তিনবার কবুল বলে ফেলছেন, সো এবার তো আপনার আটকা ধরা খেয়ে গেছেন। ওকে, আচ্ছা কি শীত বেশি? হ্যাঁ ভাইয়া। বাট আমি জাস্ট এটা পাঞ্জাবি পরে আসি না, খুব কুল না? কাজী ভাই দিয়ে হুডি টুডি পইরা পুরাই বিদায় গেছি, তারপরে মিম নাচ দিন আপু। হ্যাঁ আপু ভালো আছে? ভাই খুলনা মেলা কি? খুলনা বাগের, আমি তো বাগেরহাটে ভাই, বাগেরহাটে প্রচণ্ড শীত। আমি তখন বাইরে ছিলাম, আমি নর্মালি গেছি আর আসছি, সবাই বলে ভাই আপনার শীত লাগে না? লাগে, কিছু করার নাই, ভুলে জিনিসপত্র আনি নেই, তো এখন এমনি আসতে হবে। ভাই মেলা হট হইতে পারেন তাহলে। হ্যাঁ। আচ্ছা ওকে, সো আমরা ক্লাসের মধ্যে যাই। আর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। হ্যাঁ, সো ফার্স্ট ক্লাস হচ্ছে আমরা ডিজাইনিং এ, ফার্স্ট ক্লাস বলতে কি ডিজাইনিং নিয়ে আমাদের ফার্স্ট ক্লাস। তো আমরা এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে করব এবং আশা করি আমরা খুব মনোযোগ সহকারে এটা দেখবো। ওকে, যদি কেউ কিছু না বুঝেন আমি সময় দিব লাস্টে গিয়ে, আপনারা নোট করে রাখবেন যে ভাই আমি এটা বুঝি না, আমাকে যদি আগে একটু বুঝাই দিতেন, সো এটা আমার জন্য ভালো হয়। আমি বুঝাই দেবো, কোনো প্যারা নাই। আচ্ছা, এখানে ল্যাপটপ বা ডেস্কটপ কার কার আছে তারা একটু হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ দেখেন, এখানে একটা অপশন আছে ওই যে ইমোজির মতো, ওটা উপরে যান, দেখেন হাত উঠানোর একটা অপশন থাকতে পারে বা লাইকের অপশন, তারা একটা হ্যান্ড রাইজ করেন। ওকে, মোটামুটি অনেকেরই আছে। ওকে, তো সাইম সাইম ব্রাদার, তুমি হচ্ছে ক্লাসের শেষে আমাকে একটু মনে করাই দিবা যে ভাইয়া আপনি বলছিলেন যে ল্যাপটপ দিয়ে কিভাবে সেম কাজগুলো মানে করে, একটু বুঝাই দিবেন। ওকে, আমাকে মনে করাই দিও। জি ভাইয়া। আচ্ছা ওকে। ওকে স্যাম। ওকে, সো আশা করি সবাই ক্যানভা একটা নামায় নিছেন। সো আমি হচ্ছে এখান থেকে আপনার প্রতিটা জিনিস মার্ক করে করে বুঝাবো আজকে। আমরা ফার্স্টে বললাম ক্যানভার মধ্যে যাব, বাট ক্যানভার মধ্যে যাওয়ার আগে আপনাদের ফার্স্ট ক্লাস মানে কোন টপিকের উপর কে বলতে পারবেন? হ্যাঁ, কিভাবে অ্যাপটা ইউজ করব? ফার্স্ট ক্লাস কোন টপিকের উপর, যদি আমি 1 থেকে 3 এর মধ্যে যদি কেউ বলতে পারেন তার জন্য একটা পুরস্কার আছে।
1 2 3 কেউ বলতে পারেন কি না? দেন হ্যাঁ, ভাইয়া? আপনি তো পুরাতন স্টুডেন্ট, আপনি কেন বললেন? সো অন্য কেউ বলেন। সময় শেষ, গিফটের সময় শেষ ভাই। যদি যদি কেউ বলতে পারতো 2v1 আসলে 500 টাকা পুরস্কার দিতাম। আমি কিন্তু এরকম দিয়ে দিই, হ্যাঁ। 2v1 যদি এই এক থেকে তিনের মধ্যে যদি কেউ বলতে পারতো 500 টাকা আমি গিফট করতাম। সো সুযোগ মিস করছেন। এখন বলেন, এখন ফ্রিতে বলেন। টেমপ্লেট টেমপ্লেট ডিজাইন। ডিজাইন। মিম নাজনীন আমি শিওর দেখছে মেসেঞ্জারে ঢুইকা। মিম নাজনীন সৈকত ওরা শিওর দেখছে না? আমি রাইট? এই তো দেখছো। সো জি ভাইয়া। ধরে ফেলছি। জি ভাইয়া, মাত্র দেখছি, হ্যাঁ, হচ্ছে দেখা, সো এরকম মানে একটু আগে। এরকম হুটহাট আমি কুইজ দেব, ধরে রাখেন, হ্যাঁ, নাহলে ভুলে যাবেন কিন্তু। আচ্ছা, আমি ক্যানভার মধ্যে যাই। ক্যানভার মধ্যে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের, আচ্ছা, হেড ডিজাইন চলে গেছে। আপনারা যখন মানে ক্যানভার মধ্যে ইন করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা হোম পেজ আসবে। একটু দাঁড়ান, আসুক। সবাই একটু মিউট করো, হ্যাঁ, মিউট করো ভাইয়া। আচ্ছা, আপনারা যখন ক্যানভার মধ্যে ইন করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, সেটা ল্যাপটপ, ডেস্কটপ বা হচ্ছে ট্যাব যেটাই হোক না কেন, আপনাদের এরকম একটা অপশন থাকবে। বাট একটা বিষয় আমি আপনাদেরকে বুঝাই, আমাদের প্রতিটা জিনিস তৈরি করার ক্ষেত্রে একটা মেজারমেন্ট থাকে, এক একটা সাইজ থাকে। যেরকমভাবে সাইমের পাঞ্জাবি সাইজ একটা, আমার একটা, কাজী ভাইয়ের একটা, দেন এমডি আজিজুল ইসলাম ভাইয়ের একটা। সেমভাবে প্রতিটা ডিজাইনের এক একটা সাইজ থাকে, প্রতিটা ফেসবুক পোস্টের এক একটা সাইজ থাকে, প্রতিটা ইনস্টাগ্রাম পোস্টের এক একটা সাইজ থাকে, প্রতিটা ইউটিউব ভিডিওর থাম্বনেলের এক একটা সাইজ থাকে। সেমভাবে আমরা যেটা আজকে আমরা যেমন টেমপ্লেট ডিজাইনটা মানে বানাবো, টেমপ্লেট ডিজাইন কি আগে আমরা একটু সেটা বুঝি। টেমপ্লেট ডিজাইন বিভিন্ন সাবজেক্ট মিনস হচ্ছে বিভিন্ন বিভিন্ন প্রোডাক্টের উপর বানানো হয়ে থাকে আপনার। যেরকমভাবে আপনার মিনা বাজার এরকম তো শপে যখন আপনারা যান তখন কি তাদের কোনো প্রোডাক্ট নিয়ে কোনো অফার টফার একটা পোস্ট আপনারা দেখেন না ঝুলানো থাকে আশেপাশে মিনা বাজারে? am I রাইট? হ্যাঁ, জি ভাইয়া। ওকে। সো ওগুলো হচ্ছে আপনার টেমপ্লেট ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, আমরা যেটাই বলি না কেন। আচ্ছা, আমরা এই টেমপ্লেট ডিজাইনটা মার্কেট প্লেসে মানে কতটুকু ডিমান্ড আছে সেটা আমি হচ্ছে একটু দেখাই। সো আমি একটু ফাইবারের মধ্যে যাই, ফাইবার আপনার অ্যাকাউন্টের মধ্যে একটু যাই। ফাইবার হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। সো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনার ক্যানভা বা টেমপ্লেট ডিজাইনের উপর কতটুকু ডিমান্ড আছে ফার্স্ট আমরা সেটা একটু দেখি। আমরা চেক করি এটা। আর আস্তে আস্তে তো আজকে 1 ঘন্টা। ওকে ওকে, আমি এখানে সার্চ দেবো হচ্ছে আপনার ক্যানভা লিখে সার্চ দিই। ক্যানভা জাস্ট, আচ্ছা আমাকে আপডেট করতে বলতেছে, আপডেট করি না এখান থেকে, যাক সমস্যা নেই। সো আমি ক্যানভা লিখে সার্চ দিলাম, দেখেন ক্যানভার উপর আপনার এখানে অনেক টাইপের গিগ মিনস হচ্ছে অনেকে ক্যানভার উপর কাজ মানে করে। সো আমি এখান থেকে আপনার এই অ্যাকাউন্টের মধ্যে যাই। এটা হচ্ছে আমাদের হচ্ছে ওই যে একটা পাকিস্তানি একটা অ্যাকাউন্ট, উনি হচ্ছে আপনার টেমপ্লেট ডিজাইনের উপর একটু স্পেশালভাবে অনেক কাজ করে। সো এখানে দেখেন আপনার লেখা আছে ক্রিয়েট এডিটেবল ক্যানভা টেমপ্লেটস অ্যান্ড ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন ফর অ্যান অ্যাট্রাকটিভ ফিট। আচ্ছা, ফাইবারের বিষয়টা একটু বুঝাই আপনাদেরকে। ফাইবার অত কিছু বোঝানোর দরকার নেই। ফাইবারের মধ্যে যদি আপনি সাকসেস হতে চান বিভিন্ন আইডিয়া খরচ মানে করে, তার মধ্যে সহজ একটা সাবজেক্ট হচ্ছে আপনি হচ্ছে বিভিন্ন নায়িকাদের ছবি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন, লাইক হামিয়ামের ছবি দেওয়া অ্যাকাউন্ট মানে খুলতে পারেন, কাজ বেশি করার সম্ভাবনা থাকে আর কি। ফাইবারের বিষয়টা হচ্ছে এরকম। তো সেলাররা যাদেরকে মন চায় তাদের কাজ দেয়। তো এই ক্ষেত্রে আমি একটা অ্যাকাউন্ট দেখছিলাম বাংলাদেশের সাবিলা নূরের ছবি দেওয়া একটা অ্যাকাউন্ট খোলা, আর একটা দেখছিলাম শাকিব খান ছবি দেওয়া অ্যাকাউন্ট খোলা, বেমাল লাভের লাখ লাখ ডলারও ইনকাম করতেছে। সো এরকম অনেক অ্যাকাউন্ট আছে, ওটা হচ্ছে পরের টপিক, জাস্ট একটু বুঝাইলাম আপনাদেরকে এরকমভাবে অনেকে অ্যাকাউন্ট খুলে। দেন হচ্ছে একটা একটা সময় গেলে নিজের ফেস বা হচ্ছে রিভিল করে বা হচ্ছে নিজের নাম দিয়ে দেয়। আচ্ছা, উনি হচ্ছে মূলত আপনার এই টাইপের টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করে, এই টাইপের সহজ সহজ টেমপ্লেট ডিজাইনে কাজ করে। যেমন দেখেন এই একটা সাবজেক্ট, এই প্রোডাক্টের উপর এই একটা টেমপ্লেট ডিজাইন, আজকে আমরা শুরুতে এটা বানাবো, বাট এটা খুব সহজ। তো উনি হচ্ছে মার্কেট প্লেসে এই পর্যন্ত আপনার কত, ওনার প্রায় 1011টা রিভিউ আছে।
সো উনি হচ্ছে নর্মালি একটা কাজের জন্য নেয় হচ্ছে আপনার $25 নর্মালি একটা কাজের জন্য $25 নেয়, মিডিয়ামের জন্য নেয় হচ্ছে $65 এবং হচ্ছে ওনার যে প্রিমিয়াম সার্ভিসটা আছে ওটার জন্য নেয় হচ্ছে প্রায় $115। সো এরকমভাবে আপনার ক্যানভার ওপর তার টেমপ্লেটসের উপর ভালো কাজ মনে করতেছে। সো জাস্ট একটু ভাবেন 115 আর 25 যদি বাদ দিয়ে আমরা মাঝখানে রাখি, যদি $65 উনি প্রতিটা কাজের জন্য পায়, 1011টা রিভিউ আছে, আরও তো কাজ আছে, বেটিতে বড় লোক, ওই বেটিতে অনেক বড় লোক। সো ওই দিকে আমরা না যাই, হ্যাঁ। এবং আমি যখন ফাইবারে কাজ করতাম 2025-26 পড়বে 2022-এর দিকে, তখন আমি লেভেল 2 সেলার ছিলাম, ভালো টাকা আর্নিং হতো। পরে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেল, একটা ছ্যাক হয়ে গেলাম। সো ওই ছ্যাকা খাওয়ার পর থেকে আর মন ওঠে না যে আবার প্রেম করি ফাইবারের সাথে। সো এই জন্য আর আগাই নেই ফাইবারে, অন্য অন্য মার্কেট প্লেস কাজ করি, লোকাল মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল, এইভাবে কাজ করি এখন। যাক, আপনারা জাস্ট আমি এতটুকু বুঝাইলাম যে টেমপ্লেট ডিজাইনের উপর মার্কেট প্লেসে আপনার ভালো চাহিদা আছে। সো আমি এখান থেকে আপনার ক্যানভার মধ্যে যাই একটু। ক্যানভার মধ্যে যাওয়ার পর আপনারা দেখেন প্রতিটা জিনিসে এক একটা সাইজ থাকে, সেমভাবে আপনার টেমপ্লেট ডিজাইনের একটা সাইজ আছে। আমরা একটু নিচে স্ক্রল করলে এখানে আমরা দেখতে পারবো কাস্টম সাইজ নামে একটা লেখা আছে, কাস্টম সাইজ। সো আমরা কাস্টম সাইজের উপর ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার দুটো অপশন আসবে, উইথ এবং হাইট, দৈর্ঘ্য এবং প্রস্থ আর কি, এটা বাংলা। সো উইথে হচ্ছে আমরা এখানে দিব 1080 এবং হাইটেও হচ্ছে আমরা 1080 রাখবো। আমাদের মেজারমেন্টটা কমপ্লিট। সাইম খুব ভালো নোট করতেছে, সাইজটা খুব ভালো বিষয়টা। বাকিরাও নোট করেন খাতার মধ্যে, কোন সাইজ লিখতেছি ইত্যাদি নোট করে ফেলেন। হ্যাঁ, কাজী ফেয়া কয় শীতকালে নোট করবো, হাতে তো উঠে না আমার। হ্যাঁ, ওকে। মেহরিন ক্যামেরা অফ করে ফেলছেন, মারিয়াম ক্যামেরা অফ করে ফেলছেন, দেন হচ্ছে সুমাইয়া অফ করে ফেলছেন। সবাই আপনারা অফ করেন না, সামনে থাকেন, ফুল রেকর্ড হয় কিন্তু। হ্যাঁ, সো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনের উপর আমরা ক্লিক করব। ক্রিয়েট নিউ ডিজাইনের উপর ক্লিক করলে আমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে। অনুগ্রহপূর্বক যাদের দুইটা ফোন আছে তারা পাকনামি করিয়া আমার সাথে সাথে অন্য ফোন দিয়ে প্র্যাকটিস করতে যাবেন না। অনুগ্রহপূর্বক অ্যাগাইন বলছে, যাদের দুইটা ফোন আছে বা ল্যাপটপ আছে তারা পাকনামি করিয়া অন্য ফোনে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে যাবেন না, পরে আমও যাবে সালাও যাবে, কিচ্ছু বুঝবেন না, ফুল ফোকাস আপনি হারিয়ে ফেলবেন। ওকে, সো আমরা এখন সাইজটা নিলাম, নেওয়ার পর ওই সাইজে আমাদের সামনে কিছু টেমপ্লেটস আসলো, বাট আমাদের ওখানে ফোকাস করার কোনো দরকার নেই। আমরা হচ্ছে আমাদের যে ফোনের যে ব্যাক বাটন আছে, এই ফোনের ব্যাক বাটন দিয়ে আমরা এখান থেকে বাইর হয়ে যাব। সো আমি একটা বিষয় আপনাদেরকে আগে এক্সপ্লেন করি। দেখেন, আমরা এখন একটা ডিজাইন বানাবো, সেটা হচ্ছে আপনার ভেজিটেবলস রিলেটেড, সবজি রিলেটেড একটা ডিজাইন আমরা বানাবো, যেটা আমরা ফাইবারে দেখেছিলাম, ওই যে উপরে ভিগান অর্গানিক মার্কেট আমরা এখানে দেখেছিলাম। আমরা এই টাইপের একটা ডিজাইন আমরা বানাবো, এই টাইপের। সো দেখেন, একটা বিষয় মাথায় রাখবেন, ডিজাইন করার সময় আপনার কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে আপনার ফন্ট, 2 হচ্ছে আপনার কালার কম্বিনেশন, 3 হচ্ছে আপনার এলিমেন্টস। এই 3টা জিনিস যে খুব ভালো মতো বুঝতে পারবে তার জন্য ডিজাইনটা খুব ইজি হবে, এবং ডিজাইন তার সব থেকে বেশি সুন্দর হয় যার চয়েস ভালো, যে ভালো জিনিস পছন্দ করে। কেন এই কথাটা বললাম? আপনার চয়েস যদি খারাপ হয়, আপনার খারাপ ডিজাইন আপনার কাছে ভালো লাগবে, বাট আপনার চয়েস যদি ভালো হয়, আপনার খারাপ ডিজাইন আপনার কাছে ভালো লাগবে না, আপনার ভালো ডিজাইন আপনার কাছে ভালো লাগবে। এটার সাথে কি আপনার একমত, এই লজিকের সাথে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ওকে, সো একমত হলে তো ভালো। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে, আমি একটু ক্যামেরাটা অফ করে, যেহেতু আমার অন্যদিকে এখন ফোকাস করতে হবে, আপাতত একটু অফ রাখছি, আপনারা মনে রাখেন। আমরা হচ্ছে এখন আপনার ভেজিটেবলসের উপর ডিজাইন মেক করবো। সো ভেজিটেবলসের কালারটা আপনার হয় কি হলুদ কালার না সাদা কালার? রাইসা, ভেজিটেবলস আইটেমের হলুদ কালার ভাইয়া। হলুদ কালার না? থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার। গাছের পাতা তো তোমার হলুদ হয় না? ওকে, থ্যাংক ইউ। সো সবুজ ভাই। হ্যাঁ হ্যাঁ, সায়েম কি হয় ভাইয়া, হলুদ হয় না সায়েম? জি ভাইয়া। মানে গাছের পাতা কেমন, কি কালার হয়, হলুদ না সাদা? সবুজ কালার। সবুজ সবুজ কালার। কালার। ও আচ্ছা, রাইসা তো বললো যে হলদে হয়, তুমি ভুল বললাম মিয়া। আচ্ছা যাক,
গাছের পাতা বা ভেজিটেবলস আইটেম এগুলো হচ্ছে তোমার সবুজের মধ্যে যায়। সো ওই ক্ষেত্রে আমরা ফলো করেছিলাম ফাইবারে যে আমরা যে ডিজাইনটা দেখেছিলাম সেটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার গ্রিন কালার ছিল। সো আমরাও আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে যেহেতু ওই টাইপের একটা ডিজাইন বানাবো, তো ওই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের গ্রিন কালার করতে হবে। সো ফার্স্টে আমাদের কাজ কি, আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর এই হোয়াইট পেজের উপর একটা ক্লিক করা। হোয়াইট পেজের উপর ক্লিক করলে এরকমভাবে ক্যানভা মার্ক করে বুঝাই দেবে যে বাচ্চা তুমি লাইনেই আছো। ওকে, সো এখন আমার কাজ কি, আমার এই হোয়াইট পেজটাকে সবুজ করতে হবে। ওকে, সো এখান থেকে সবুজ করার জন্য আমরা ডিরেক্ট চলে যাবো এখান থেকে নিচে। দেখো এখানে একটা অপশন আছে, তোমার কালার নামে একটা অপশন আছে। এই কালারের মধ্যে তোমরা যাওয়ার পর তোমরা এখানে দুটো অপশন দেখতে পারবে। একটা হচ্ছে এই যে গোল, আর একটা হচ্ছে তোমার এরকম লম্বা। ওকে, সো এই দুইটার কাজ কি, এই দুইটার কাজ হচ্ছে তোমার এই অপশনটার কাজ হচ্ছে তুমি যদি এটার মধ্যে যাও তুমি অনেকগুলো কালার তুমি দেখতে পারবা। আর যদি তুমি এটার মধ্যে যাও তুমি নিজে হয়ে যাবে আইনস্টাইন, তুমি নিজে কালার মেক করতে পারবা। ওকে, সো আমরা আপাতত আইনস্টাইন না হয় আমরা এখান থেকে নিই। সো আমরা একটু উপরে উঠি। উপরে ওঠার পর দেখো এখানে তোমার দুটো অপশন আছে। একটা হচ্ছে সলিড কালার্স, এখানে লেখা আছে একদম সলিড, মানে একদম পুরো আমার মতো একদম সলিড। ওকে, এবং এখানে আর একটা লেখা আছে তোমার হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, মানে কি 2 নাম্বার পুরো সাইমের মতো। সো এই যে দুইটা বিষয় আছে সলিড এবং গ্রেডিয়েন্ট, সলিডের মানে হচ্ছে একটা কালার, সলিড মিন্স তোমার হচ্ছে একটা কালার, আর গ্রেডিয়েন্ট মিন্স হচ্ছে যার মনে অনেকের বসবাস, মানে হচ্ছে একটা কালারের মধ্যে 2-3টা কালার থাকে। চাইলে তুমি 4-5টাও ইউজ করতে পারবা এই একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে, চাইলে তুমি 10-12টা অ্যাড করতে পারবা, চাইলে তুমি 100টাও অ্যাড করতে পারবা, যে যেটা অ্যাড করে। সো এই গেল সলিড এবং গ্রেডিয়েন্টের তফাৎ। তোমরা কি বুঝতে পেরেছো সলিড এবং গ্রেডিয়েন্টের তফাৎটা কি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আমার দরকার ভাই হচ্ছে গ্রিন কালার। সো আমি এখান থেকে একটু গ্রিনের উপর ক্লিক করি। দেখো এখানে তোমার এই টাইপের গ্রিন আছে। এই গ্রিনগুলো হচ্ছে কি নর্মাল গ্রিন, এগুলো তোমার আমার পছন্দ হয় না। দেখো আমি এটার উপর মানে তোমার ক্লিক করলাম, ওরে দেখলে বোঝা যায় ও 2 নাম্বার গ্রিন, মানে কি 2 নাম্বার সবজি। ওর মানে কালারটা গ্রিন কালারটা মেন আসে না, যে সবজি বা গাছের পাতার যে মূল গ্রিনটা হালকা ডিপ গ্রিন থাকে, আমার রাইট, ডিপ গ্রিন থাকে। সো ওই ডিপ গ্রিনটা এখানে আসে না। সো আমার ওরকম একটা কালার দরকার। সো আমার যদি ওই কালারটা দরকার হয় তাহলে আমরা চলে যাব ডিরেক্ট এখান থেকে, ওই যে আমরা আইনস্টাইন হবে এখন প্লাস আইকন, আমরা এখানে ক্লিক করব। নোট খাতা সবাই নেন। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে নিচে দেখেন একটা অপশন আছে সার্চ দেওয়ার, এই সার্চের মধ্যে গিয়ে আমরা ওইখানে পড়ে যাই। তার আগে একটু বুঝাই, এই যে দুটো বাটন আছে বা এই দুটো গোল চিহ্ন আছে, এই দুটোর কাজ কি? এ হচ্ছে আপনার একটা মেয়ে এবং এটা ধরেন এটা একটা ছেলে। সো মেয়েরা যা বলে ছেলেটা ওইটা শুনে, এটা রাইট। সো এই দেখেন নিচে ও যাই যাক না কেন উপরে ওটা ওরকম চেঞ্জ হচ্ছে, সেম এটা ওরকম আপনার চেঞ্জ হচ্ছে। কিন্তু এই দেখেন আমি যদি এটা একটু হালকা এই যে গ্রিনের মধ্যে আনি, এটা যদি হালকা একটু নিচে আনি, দেখেন গাছের পাতার মতো ডার্ক গ্রিন কি হয়েছে, ডার্ক গ্রিন। জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। এবং এখানে আপনার লেখাও আছে যে ডার্ক গ্রিন। সো প্লিজ সবাই হাতের কলমটা একটু নেন এবং এই নাম্বারটা সবাই লিখেন এবং সাথে লিখবেন ফার্স্ট ডিজাইনের ফার্স্ট মানে কালার কোড। দ্রুত করেন। ওকে, আমি কালার কোডটা বলছি। সামনে কিন্তু আপনার হ্যাশ দিতে হবে। দেন হচ্ছে আপনার 2E6CO8। সবাই নোট করেছেন? অ্যাগাইন বলছি 2E6C0O। নোট করেছেন? নোট করেছেন? নোট করেছেন? জি ভাইয়া। ওকে, সো এবার আপনাকে দেখেন এই নোট করার কারণটা কি। সো দেখেন উপরে একটা অপশন আছে, এই যে একটা অপশন, এই অপশনটার কাজটা কি? এই অপশনের কাজ হচ্ছে আমরা যদি এটার মধ্যে ক্লিক করি আমাদের যে আগের অবস্থানে আমরা ছিলাম সেই আগের অবস্থানে আমরা ফিরে যেতে পারবো। এই যে আমরা সাদার মধ্যে আসলাম। সো এখান থেকে ক্রস আইকন থেকে আমি এখান থেকে বাইর হয়ে যাই। বাইর হওয়ার পর আমরা আবার কালারের মধ্যে যাই। কালারের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমরা এই প্লাস আইকনে যাব। আপনাদের জন্য একটু সহজ করে দিই, যেহেতু আপনারা নতুন, কালারগুলো আপনাদেরকে অ্যাড করতে অসুবিধা হবে, এই জন্য একটু সহজ করে দিলাম। সো আপনারা এই প্লাস আইকনে যাবেন। যাওয়ার পর আপনার হচ্ছে এখান থেকে এই যে নিচে সার্চ অপশন, এই সার্চে এখানে যাবেন। যাওয়ার পর এটা কেটে দেবেন। দেন এই যে অ্যাশ আছে, অ্যাশের আগে আমি যে কালার কোডটা দিয়েছি ওটা আপনারা দিবেন। সো সাইম প্লিজ টেল মি কালার কোড যেটা লিখছো। জি ভাইয়া।
হ্যাশ 2E6C08 কি লিখছো এটা? ভাইয়া আপনি ভুল করছেন, আচ্ছা, হ্যাশ লিখছেন 2, হ্যাঁ, তারপরে ই লেখেন 2 এর পরে ই, 2E তারপরে হচ্ছে 6, 6 তারপরে সি, C তারপর হচ্ছে ও, ও অনেকেই হ- জিরো, ওটা তারপরে 8, ওর পর আবার 8 আছে। আচ্ছা, ওকে, ওটা ও না, ওটা 0 হবে। হ্যাঁ, সবাই একটু সরি মুছে ফেলেন। ওটা ও না, ওটা 0 হবে। ওকে, সরি ভাইয়া। এই দেখো, এটা হচ্ছে তোমার ডার্ক গ্রিন কালার হয়ে গেছে। সো আমরা যদি ওই ডিজাইনটা যদি আপনাদের মাথায় থাকে, একটা জিনিস ফলো করবেন, ওই ডিজাইনটা কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন হচ্ছে মূল সাবজেক্টটা অ্যাড করছে। আমাদের এখানে মূল সাবজেক্টটা কি, একটা ভেজিটেবলসের ছবি আমাদের দরকার। সো আমরা সেই ভেজিটেবলসের ছবি আমরা পাবো কোথায়? সো এই দেখেন, নিচে আপনার অনেকগুলো অপশন আছে, ডিজাইন, এলিমেন্টস, আপনার টেক্সট, গ্যালারি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। সো আমরা এখান থেকে যাবো হচ্ছে আপনার এলিমেন্টসের মধ্যে। সো এলিমেন্টসের মধ্যে যাওয়ার পর আপনি আল্লাহ দুনিয়া যা আছে আপনি বাংলা বা ইংরাজি যেটা হোক না কেন আপনি লিখে সার্চ দিবেন ওটার নামটা। কিন্তু অনুগ্রহপূর্বক নোয়াখালী বা হচ্ছে যারা আঞ্চলিক ভাষায় আছেন তারা কেউ আঞ্চলিক ভাষায় কিছু লিখে সার্চ দিয়েন না, ও জীবন ওকে খুঁজে পাবে না। ধরেন ধরেন দরকার আপনার একটা পানির বোতল, আপনি লিখলেন হানির বোতল। তা হানির বোতল লিখলে কি পানি আসবে না হানি আসবে? হানির বোতল লিখলে তো এই কি কয় ওই মধুই আসবে, পানি তো আর আইতো না। সো পানির বোতল লিখবেন, হানির বোতল না। ওকে, হানির বোতল লিখলে হানি আইতো, ওই হানি আর পানি আর আইতো না। আচ্ছা, সো পানি কিন্তু আসবে না। সো আমরা এলিমেন্টসের মধ্যে যাই, আমাদের দরকার কি ভেজিটেবলস। সো দেখেন এখানে আপনার অনেকগুলো অপশন আছে, এই অপশনের মধ্যে কি আপনি জাস্ট এখানে উপরে আপনার সার্চ দিতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে সার্চে যাই, সার্চে যাওয়ার পর আমি এখানে সার্চ দিই হচ্ছে আপনার, আমি ভেজিটেবলস লিখে লিখে সার্চ দিলেও আসবে, সবজি লিখে সার্চ দিলেও আসবে। সো আমি একটু ভেজিটেবলস লিখে সার্চ দিই, ভেজিটেবলস লিখে সার্চ দেবেন। যদি নামগুলো মনে না থাকে, অনেকের থাকতে পারে, তারা একটু স্ক্রিনশট দিয়ে রেখেন আমি কী লিখে সার্চ দিয়েছি। দেন হচ্ছে আপনি এখান থেকে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এই অপশনটার উপর ক্লিক করে দিলে আপনার হচ্ছে এই যে দেখেন অনেক টাইপের ভেজিটেবলস চলে আসবে। বাট এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনার গ্রাফিক্স এবং আরেকটা হচ্ছে আপনার ফটোস। সো এই গ্রাফিক্স এবং ফটোর মধ্যে তফাৎটা কি? গ্রাফিক্স হচ্ছে আপনি যদি গ্রাফিক্সের মধ্যে যান, আপনার কাছে এমন কিছু সবজি আসবে যেগুলো হচ্ছে আপনার এই টাইপের কার্টুন আইটেমের। আর যদি আপনার রিয়েল ভেজিটেবলসের ছবি দরকার হয়, তো আপনি এখান থেকে ফটোসের উপর ক্লিক করবেন। সো ফটোসের উপর ক্লিক করলে আপনার সামনে অসংখ্য অসংখ্য সবজি এসে পড়বে, অনেক ভেজিটেবলস এসে পড়বে। সো এখান থেকে আমরা একটা ভেজিটেবলস নিব যেটা আমাদের দরকার, যেটা আমরা ওইখানে দেখেছিলাম, সেটা হচ্ছে আপনার এই ভেজিটেবলসটা। বাট এই ভেজিটেবলসটা বাদেও আরও দুটা ভেজিটেবলস আমরা এখান থেকে চাইলে নিতে পারি। আমি এখন আপনাদেরকে আমি কোশ্চেন করবো, আমার কোশ্চেনে আপনার উত্তর দিবেন। 1 নাম্বার, এটা বাদ আমরা তো এটা নিতে পারবো, এমন পারবো অন্য পারবো। আপনাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে 1, 2, 3, এই তিনটার মধ্যে কোন ভেজিটেবলসটা আমরা নিতে পারবো এবং কোন ভেজিটেবলসটা আমরা নিতে পারবো না? হতে পারে একটাও নিতে পারবো না, আবার হতে পারে তিনটাই আমরা নিতে পারবো ডিজাইনের জন্য, আবার হতে পারে যে কোনো একটা আমরা নিতে পারবো। লাইক এই টাইপের সিমিলার আমাদের দরকার। সো এখন আমার এই কোশ্চেনের উত্তরটা দিবে হচ্ছে খুব মানে আগ্রহের সাথে আমাদের তাকাই আছে তাসমিয়া। ওকে, তাসমিনা, হ্যাঁ প্লিজ, 1, 2, 3। ভাইয়া 2 নাম্বারটা। 2 নাম্বার, ওকে। সো এমডি আজিজুল ইসলাম, থ্যাংক ইউ এমডি আজিজুল ইসলাম। জি ভাইয়া। কোনটা এখান থেকে আমরা নিতে পারবো আমাদের ডিজাইনের জন্য? ভাইয়া 2 নাম্বার। ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। পরীক্ষার হলে আমার বন্ধু যা লেখতো আমি ওর পিছে বসে বসে সেমই লিখতাম, পরে যা দেখতাম কি আমারটাও ভুল ওরটাও ভুল। যাক, তারপর হচ্ছে মেহেরিন ইসলাম, মেহেরিন ইসলাম।
ভাইয়া এক নাম্বার নেওয়া যাবে না, 3 3, ওকে। নেওয়া যেতে পারে। স্যার যখন ইচ্ছা করে বললো যে 2 নম্বরটা ভুল, এই জন্য এই ফার্স্ট ব্রাঞ্চের পোলায় 3 নম্বরটা দেখাই দিছে। যাক, জি তারপর না হচ্ছে ভাইয়া, এখানে 3 নাম্বার আর 2 নাম্বার আছে, দুটার মধ্যে 3 নাম্বারটা নেওয়া যায়। আচ্ছা, 2 নম্বরটা কেন নেওয়া যায় না, প্লিজ টেল মি। আপনার এত বুদ্ধিমানী মাথায় কেন এটা আসলো যে এটা আমরা ইউজ করতে পারবো না 2 নম্বরটা, বলেন। ভাইয়া ইউজ করতে পারবো না এটা না, ওইটা একটু বেশি জুম করা আর সবজিগুলো একটু বেশি ভালো করে বোঝা যাইতেছে, আর ওইটা বক্সে দেওয়া, এই তাই এই আর কি। এই ডিফারেন্ট। হ্যাঁ ভাইয়া। ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো আমার কুল বয় স্যাম, স্যাম স্যাম ভাইয়া চিরন নিতে পারবো, এগুলি প্রিমিয়াম না, যেগুলো ফ্রি আছে আমি চিরন নিতে পারবো। ওকে, তো আমি এমসিকিউ যে তোমার এমসিকিউর মধ্যে একটা উত্তর আছে 1 2 3, হ্যাঁ ও তো জানে না, Yes. মানে তোর কিছু আল্লাহ আল্লাহ নাম করে ওটা দেখাই দিছে যে হইল হোক না না, নাই হোক নাকি। কেন এখানে এগুলো হচ্ছে প্রিমিয়াম, ক্যানভা প্রো লাগবে আমার থেকে, এবং আমার তো এমনি ক্যানভা ও আছে, আচ্ছা, সেজন্য আমি এই চিরন এই নিতে পারবো। ছেলে আবার বেশি ইন্টেলিজেন্ট, এই জন্য একটু বেশি বাইরে ফেলছে। যতটুকু ভাবতে বলছি এর থেকে এই ছেলে বেশি বাইরে ফেলছে। ওকে, সো আমরা নেক্সট যাব হচ্ছে কাজী ভাইয়ার কাছে। কাজী ভাই কোথায়? হ্যালো ভাইয়া, আপনাকে দেখা 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 যাচ্ছে না ক্যামেরার মধ্যে, প্লিজ আসেন সামনে। ভাই 2 আর 3 নিতে পারবো। 2 আর 3 একদম লক করে দেবো। লক করলে কিন্তু 1 কোটি লক করে দেবো। জি ভাই লক করেন। ওকে, লক লক করে করেন। দিলাম। ওকে, ঠিক আছে। তো আমি লাস্ট একজনের কাছে যাব। মারিয়াম, প্লিজ টেল মি। মিউট। ভাইয়া 2 হতে পারে, আমি আসলে কনফিউজড হয়ে গেছি। ও তার মানে কি 2 বন্ধু দেখছে 2, এজন্য ও কয় 2। আচ্ছা, লাস্ট আর কেউ বল, আর কেউ বলতে চান নিচ থেকে? পুরান স্টুডেন্ট বাদে। 2 আর 3 হতে পারে। ওকে, হ্যাঁ, 2 মিস নিম নাজরিন আপু কি বলছেন, 2 এবং 3? জি ওকে, জেতলে ভাইয়া আপনি? 3 ওকে ওকে, দেন দেন মুক্তা আপু কত বললেন? বা 2। 2। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এখানে সবার জন্য আমার খুবই দুঃখ হচ্ছে যে কারো তো ঠিক না। থ্যাংক ইউ। এখানে আমরা 1 2 3 কোনোটা ইউজ করতে পারবো না, বিকজ যদি আমরা একটু বুদ্ধিমান হতাম তাহলে আমরা একটা জিনিস আমরা খেয়াল করতাম, এই ডিজাইনটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, বাট এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, বাট এটারও একটা ব্যাকগ্রাউন্ড আছে। তফাৎটা ছিল কি আমাদের? এবং আমি বলছিলাম যে এমন হতে পারে যে 3টার একটাও না। আমরা চাইলে এটাও ইউজ করতে পারবো, চাইলে আমরা এটাও ইউজ করতে পারবো, চাইলে আমরা এটাও ইউজ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড ওটা কিভাবে বুঝবো? এই দেখো, এখানে তোমার একটা জিনিস আমি বুঝাই। এটা সিঙ্গেল একটা ফটো না এখানে, জি জি সিঙ্গেল। এটা তোমার একটা বাটির মধ্যে ছবি এবং তার পিছনে একটু কড়াই টড়াই আছে না, এরকম একটা ফিল আসছে না? হ্যাঁ And এই যে তোমার হ্যাঁ 2 নাম্বারটা, এখানে ফুল একেবারে উপর থেকে একটা ছবি নেওয়া হয়েছে, মানে একটা প্রোডাক্টকে বা একটা সবজিকে তোমার একসাথে এই যে এইভাবে বসানো ও। হচ্ছে না, কিন্তু সেম ভাবে ভাইয়া কি এইটাও, কোয়েশ্চেন করবো? সেম ভাবে এইটাও কিন্তু তোমার আলাদা ব্যাকগ্রাউন্ড আছে একটা। হ্যাঁ স্যাম বলো। একটা কোয়েশ্চেন করি আমি, জি ভাইয়া, দ্রুত বলো। যদি পেজি রিমুভার দিয়ে হ্যাঁ, বিজি ব্যাকগ্রাউন্ড কাটি রিমুভার দিয়ে রিমুভ করা যাবে, সেটা আমি এখন দেখাচ্ছি না, দেখে আমি এই কোশ্চেনটা করছি। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া। ওকে, এই ছেলেটা একটু বেশি বোঝে তো এই জন্য এইসব কোশ্চেন করে। ও যেটা বলছে ওটা রাইট, বাট ওটা আমি আপনাকে এখন দেখাচ্ছি না, বিকজ সবার কাছে পুরো অ্যাকাউন্টটা নাই। বুঝছো সাইম কেন দেখাচ্ছি না? জি ভাইয়া। আচ্ছা, সো এখান থেকে আমরা এইটার উপর ক্লিক করবো, আমাদের এই ভেজিটেবলসটা দরকার। সো আমরা এই ভেজিটেবলসের উপরটা ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের এইটা হচ্ছে আমাদের মূল পেজের মধ্যে চলে আসবে। আসার পর আমরা এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই সাবজেক্টটাকে ধরে ফিঙ্গারের মাধ্যমে নিচে নামাবো। নিচে বলতে একেবারে জমিনের সাথে মিশে দিবেন না, হালকা একটু উপরে রাখবেন, লাইক দিস। এইভাবে আপনি এইভাবে রাখবেন এবং এটাকে হচ্ছে মাঝখানে রাখবেন। আর এটা রাখার ক্ষেত্রে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, আপনার 2 সাইডে সেম গ্যাপ আছে কি না, সেম গ্যাপ আছে কিনা এটা একটু আপনার খেয়াল রাখবেন। ওকে, সো এখন আরেকটা বিষয় দেখেন, আমাদের এই সাবজেক্টটার আশেপাশে আপনার এই একটা আইকন আছে, এই একটা আইকন, এই একটা আইকন, এই একটা আইকন, এটা 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 এগুলোর কাজ কি? এখানে আপনার এটা 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 এই 4টা কাজ সেম। ফর এক্সাম্পল এই 4টা ধরেন আপনি এটা যদি ধরে নিচে নামান, আপনার সাবজেক্ট ছোট হয়ে যাবে। সেমভাবে সাবজেক্ট আপনার ছোট হয়ে গেছে, সেমভাবে আপনার সাবজেক্ট ছোট হয়ে গেছে। সেমভাবে তার অপোজিট যে মানে 4টা আছে ওগুলোর যদি আপনি কাজ হচ্ছে আপনার সাবজেক্টটাকে আপনি চাইলে অর্ধেক মানে করতে পারবেন, লাইক দিস। এই দেখেন সাবজেক্ট অর্ধেক হয়ে গেল,
সাবজেক্ট অর্ধেক হয়ে গেছে। তো এখন আমরা আগের অবস্থানে যদি আমরা যেতে চাই, আমরা কোন অপশনে ক্লিক করলে আমরা আগের অবস্থানে যেতে পারবো, এই কোশ্চেনের উত্তর আমি যার নাম বলবো সে উত্তর দিবেন। এই অপশনে ক্লিক করলে আমরা আগের অবস্থানে যেতে পারবো, নাকি এই অপশনে ক্লিক করলে আমরা আগের অবস্থানে যেতে পারবো, নাকি এই দুটোর একটাও না? আমাকে এই কোশ্চেনের উত্তর দিব হচ্ছে বর্ষা। ভাইয়া ওই বা সাইডের মানে ওই সাইডের দিকে। এটা 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 জি ভাইয়া। লক করে দেবো। ভাইয়া ওকে, জুবায়ের হাসান আপনি বলেন কোনটা কোনটা ক্লিক করলে আমরা আগের অবস্থানে যেতে পারবো? ভাইয়া ক্রস চিহ্নটা। ক্রস চিহ্ন আবার আসলে কোথায় এই জায়গায়? সরি, আচ্ছা ইয়া, ওকে 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 ওকে, ইয়া ইয়া ইয়া, ডান পাশেরটা। ডান পাশে এটা 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 এটা। না ভাইয়া। আচ্ছা ভাই আপনি মিউট করেন, থ্যাংক ইউ। সো মিম নাজদিন, হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে মানে ওই যে, হ্যাঁ বাম ওইটা। পাশে যেটা আচ্ছা ব্যাকে আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, হ্যাঁ এইটা এই তো এটা। সো আমরা এটার উপর ক্লিক করলে আমরা আগের অবস্থানে যেতে পারবো। দেখেন আমি আবার ক্লিক করলাম, ও আমার আগের অবস্থানে আমাকে নিয়ে গেলো। এই কয়েকটা সেন্সিটিভ বিষয় আমি আপনাদেরকে বারবার মার্ক, আচ্ছা দেখেন এটা একেবারে চলে গেছে আমরা একেবারে ক্লিক করাতে। সো যদি আমরা এটাকে আবার ব্যাক করতে চাই, আমরা এটার উপর ক্লিক করে দেবো, তার অপোজিটটা দেখেন ব্যাক হয়ে গেছে। সো এটা আমরা আমাদের নিচে সাবজেক্টটাকে রেখে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ডিজাইনের উপর, এই পেজের উপর আমরা একটা নাম লিখবো বা আমাদের একটা স্লোগান দিব। আমরা একটা স্লোগান লিখবো। এই ডিজাইনটা আপনাদের কাছে একটা সময় গিয়ে মনে হবে এটা কোনো ডিজাইনই না, বাট এই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে টুলস এবং হচ্ছে সাজেশন দিচ্ছি যে কোনটা দিয়ে কী কী করে। আচ্ছা তার আগে এভরিওয়ান আমি আপনাদেরকে আরেকটা বিষয় বুঝিয়ে দিই, আমি একটু আবার এলিমেন্টসের মধ্যে যাই। সো যেটা ওই যে সাইম বারবার বলতে ছিল ওটা আমি আপনাদের একটু উল্লেখ করি। এখানে দেখেন এই যে এডুকেশন বা ইডিইউ শর্টকাটে লেখা আছে ইডু, এই যে এগুলো আছে এটা হচ্ছে জাস্ট এই টাইপের ছবিগুলো যেগুলোর নিচে আপনার এডুকেশন বা পুরো লেখা থাকবে, ওগুলো ইউজ করতে পারবে অনলি মাত্র যাদের কাছে প্রিমিয়াম অ্যাকাউন্টটা আছে, মানে ক্যানভার। ওকে, আপনিও ইউজ করতে পারবেন, বাট ক্যানভার একটা ওয়াটারমার্ক থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের থেকে ক্যানভা প্রো ভার্সনটা 1 ইয়ারের জন্য মানে টাকা দিয়ে আপনার কিনে নিতে পারবেন, যেটার মধ্যে আমাদের প্রায় 10 লক্ষর উপর এলিমেন্টস থাকবে এবং বাংলা ফন্ট যেগুলো আমরা আলাদাভাবে কিনে ক্যানভার মধ্যে অ্যাড করে দিয়েছি, ওরকম বাংলা ফন্ট অনেক থাকবে। সো যার যখন লাগবে আমাকে মেসেজ দেবেন, ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো। সো দুইটা অপশন আছে, একটা আছে আমাদের 1 ইয়ারের ভার্সন আর একটা আছে আমাদের লাইফ টাইমের ভার্সন। সো আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে ডিটেলস আপনারা জেনে নিন, এটা সবারই লাগবে, মাস্ট বি। আচ্ছা ঠিক আছে, সো আমরা ওইখানে যাই। আপনারা ক্লিয়ার সবাই এই বিষয়টা? জি ভাইয়া। এখন হচ্ছে আমাদের এখানে আমাদের যে মূল সাবজেক্ট যেটা আছে ওইটা আমাদের এখানে লিখতে হবে, মানে মূল আমাদের যে আপনার স্লোগানটা আছে। সো এটা লেখার জন্য আমরা এখান থেকে ডিরেক্ট টেক্সটের মধ্যে যাবো। টেক্সটের মধ্যে যাওয়ার পর আমরা এখান থেকে দেখেন 3টা অপশন আছে, যে কোনো একটা আমরা এখানে একটা ক্লিক করলে হচ্ছে। আমরা মিডিয়ালটা ক্লিক করে এখানে আমরা আমাদের স্লোগানটা লিখবো। আমাদের স্লোগান হচ্ছে আপনার বড় হাতে লিখবো এখানে ভিগান। ওকে, ভিগান লিখলাম। ভিগান লেখার পর আমাদের এই সাবজেক্টটাকে আমরা ধরার পর এই যে এই অপশনটার মাধ্যমে এটাকে আমরা একটু টেনে লং করে দেবো, লং করে একটু উপরে নিয়ে আসবো। আচ্ছা, সো শর্টকাট কোশ্চেন করবো, দ্রুত উত্তর দিবেন। সুরাইয়া ইসলাম দ্রুত আনসার করেন। এই গ্রিন ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই ব্ল্যাক কালার কি মানায়? না ভাইয়া, হোয়াইট। হোয়াইট কালার মানায়, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন আপনি ডিপ কালারের মধ্যে যদি আপনি ডিপ কালার ফন্ট দেন বা লেখাটা দেন, এই যে এটাকে কিন্তু ফন্ট বলে, আপনি যদি এটা দেন তাহলে হচ্ছে কি আপনার ডিজাইনটা দেখতে ভালো লাগবে না বা ফুটে উঠবে না। সো সেক্ষেত্রে আমাদের কালার চেঞ্জ করতে হবে। আমরা এই ফন্টের উপরে ক্লিক করবো, সরি এখানে না, এই যে ফন্টের উপর আমরা ক্লিক করি, দেন নিচে একটা অপশন থাকবে আপনার দেখেন, এখানে নিচে অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে একটা এই অপশন আমরা যাই ফন্ট। আপনি চাইলে এটা এই যে ফন্টের যে স্টাইল, লেখার স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন। সো আপনি এখান থেকে ফন্টের মধ্যে যান, ফন্টের মধ্যে যাওয়ার পর এখান থেকে আপনার এই যে এই অপশনটার মাধ্যমে ডান পাশে এই যে অ্যারো অপশন, এইটার মাধ্যমে আপনার উপরে যাবেন। উপরে গেলে আপনাদের এখানে অনেকগুলো অপশন থাকবে, এই যে দেখেন
বিভিন্ন ফন্ট আছে, এক একটার মধ্যে আপনার হাজার হাজার ফন্ট আছে। আপনি ঢুকবেন, ঢোকার পরে কোনো একটার মধ্যে ঢুকবেন, ঢুকে আপনার যেই ফন্টটা ভালো লাগে আপনি ওইটাই দিয়ে দিবেন। ওকে, ক্লিয়ার? ধরেন আমি যদি এইটা দিলাম, আমার লেখা চেঞ্জ হয়ে গেল। বাট আমার পছন্দ একটা ফন্ট, আমি নাম বলছি আপনাদের সুবিধার্থে যেন আপনাদের খুঁজতে না হয় প্রাথমিক অবস্থায়। তো এই ক্ষেত্রে আপনার নামটা নোট করে ফেলেন। ফার্স্ট ডিজাইনের ফন্ট নেম AVEEZEE, এটা লিখে আপনারা জাস্ট সার্চ দেবেন, এই ফন্টের মধ্যে এসে আপনারা জাস্ট সার্চ দেবেন, তাহলে এই ফন্টটা এখানে এসে পড়বে। সো আমি এই ফন্টটা এখানে রেখে দিলাম। আচ্ছা, সো দেন হচ্ছে আমরা এখান থেকে আপনার কালারের মধ্যে যাব। কালারের মধ্যে গিয়ে আমরা হচ্ছে এই কালারটাকে হোয়াইট কালার করবো সম্পূর্ণ। এখানে হোয়াইট কালার খুঁজবো, এখানে হোয়াইট কালার করে দিব। দেখেন ওইটার চেয়ে এটা আশা করি ফুটে উঠছে ভালো। এখন একটা বিষয় আপনারা ফলো করেন, এখানে হচ্ছে ভিগান লেখাটা চিকন আছে, আমরা এটাকে হালকা বোল্ড মানে করবো। বোল্ড মিন হচ্ছে মোটা করবো। সো এই জন্য আমরা এখান থেকে যাবো হচ্ছে ফরম্যাটের মধ্যে। ফরম্যাটে যাওয়ার পর আমরা এখান থেকে এই বির উপর ক্লিক করবো। এই যে বির উপর ক্লিক করলে এটা আপনার বোল্ড হয়ে যাবে। লুক, ওকে। দেন আমাদের নিচে লিখতে হবে অর্গানিক মার্কেট। এখন এটা লেখার জন্য আমাদের আলাদাভাবে এক্সট্রাভাবে ফন্ট নেওয়ার কোনো দরকার নাই। আমরা এইটার উপরে একটা ক্লিক করব। এই ফন্টের উপর ক্লিক করার পর উপরে দুটো অপশন আসবে, একটা হচ্ছে আপনার এই যে প্লাস আইকন, একটা হচ্ছে আপনার ডাস্টবিন। ডাস্টবিন মিনস হচ্ছে এটা ডিলিট করে দেওয়া, আর এই প্লাস আইকন মিনস হচ্ছে আপনি এটাকে কপি করা। কপি করে আপনি এই বরাবর নিচে নামাবেন, দেন এটা মাঝখানে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার নেক্সট যে স্লোগানটা আছে আপনি ওটা দিবেন। আমি যেটা দিচ্ছি ওটা আপনারা দিয়ে দেবেন, অর্গানিক। ওকে, অর্গানিক আমি লেখাটা লিখলাম। বাট একটা বিষয় আপনারা খেয়াল করেন, আচ্ছা খেয়াল আমি না, এই খেয়ালটা আপনারা করবেন। কাকে কাকে কোশ্চেন করবো, কাকে ধরা যায়, কাকে ধরা যায়, কাকে, মিম নাজনীন আপু, মিম নাজনীন, জি ভাইয়া। এই দুটা লেখার মধ্যে তফাৎ কি দেখেন আপনি? নিজের ফন্টটা একটু ছোট লাগছে, আর উপরেরটা হচ্ছে সবগুলাই হচ্ছে মানে বড় হাতে, আর নিচের গুলা ছোট। হ্যাঁ, রাইট। এখানে আপনার উপরে আমি বলছিলাম যে বড় হাতে দিবেন, মিনস হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার হবে। বাট নিচে হ্যাঁ, আমাদের সেম মানে ক্যাপিটালটাই হবে, বাট আমরা হচ্ছে ছোট হাতে দিছি। সো এই ছোট হাতে আপনি একবার লিখলেন, লিখার পর সেটাকে আপনি ক্যাপিটাল আপনি করবেন কীভাবে? এই জন্য আপনি নিচে যাবেন, সেম আবার আপনি ফরম্যাটে যাবেন। ফরম্যাটে যাওয়ার পর এখান থেকে আপনি এই যে ডাবল এতে আপনি ক্লিক করে দেবেন। ডাবল এতে ক্লিক করলে এটা আপনার বড় হয়ে যাবে, লাইক দিস। দেন ক্যাপিটাল হয়ে যায়, দেন আপনি এটা মাঝখানে বসবেন। দেখেন আমি এটা মাঝখানে রেখেছি, ক্যানভা আমাকে মার্ক করে বুঝিয়ে দিচ্ছে, না ভাই তুমি একদম সোজাই আছো, সেটাকে সোজা রাখবো। দেন আমি সেম আবার মানে আমি কপি করবো, সেম ডিস্টেন্স রাখবো, সেম ডিস্টেন্স রেখে এটার উপরে ক্লিক করবো। দেন আমি আমার নেক্সট স্লোগানটা দিয়ে দেবো, মার্কেট। এটা আমি লিখে দিলাম। তিনটা লিখার মাঝখানে আমার সেম ডিস্টেন্স আছে, সেম ডিস্টেন্স, আপনি এরকম সেম ডিস্টেন্সটা রাখবেন। ওকে, আমাদের এই ডিজাইনটা মানে কমপ্লিট হয়ে গেছে। এটা মূলত এক কথায় বলতে গেলে এটা কোনো ডিজাইনই না, ডিজাইনারদের এটা কোনো ডিজাইন, এটা জাস্ট হচ্ছে নর্মাল আপনাদেরকে বোঝানোর জন্য টুলসের কাজগুলো, জাস্ট এটা আমি আপনাদের বুঝাইলাম। সো এই গেল আমাদের ফার্স্ট ডিজাইন। এবার যাব হচ্ছে আমরা আমাদের সেকেন্ড একটা ডিজাইনের মধ্যে। সো সেকেন্ড ডিজাইনে যেতে গেলে আমাদের সেমভাবে একটা পেজ নিতে হবে এরকম না, আমরা হচ্ছে এখান থেকে এই প্লাস এখন একটা ক্লিক করে দিব। এটা ক্লিক করলে আমাদের একটা সেকেন্ড পেজ আপনার ওপেন হয়ে যাবে। সো এই পেজ ওপেন হলে আমরা এই পেজের কালারটা করব সম্পূর্ণ হোয়াইট কালার। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমরা একটা সবজির একটা হচ্ছে আপনার ডিজাইন করবো, এটাও আমাদের সবজি রিলেটেড, বাট এটা তফাৎ হবে। আচ্ছা এখানে আমরা একটা আপনার হচ্ছে বড় একটা ফ্যাক্টরি থাকবে, ফ্যাক্টরির মধ্যে একজন লোক থাকবে যিনি আপনার সবজি দেখতেছে, এরকম একটা ভাব থাকবে। আমাদের এরকম একটা ইমেজ দরকার। সো ইমেজটা আমি আগে থেকে নিয়েছি, আপনাদেরকে আমি ওই ইমেজটা দিয়ে দেবো। ওই ইমেজটা আমি ক্যানভা থেকে নিয়ে ওটা আমি নিয়েছিলাম পিন্টারেস্ট থেকে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দিয়ে খোলাবো, সমস্যা নেই। সো আমি গ্যালারির মধ্যে যাচ্ছি একটু, এই যে নিচে দেখেন গ্যালারির অপশন আছে, আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো ছবি এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। সো এখানে আমরা এটা ক্লিক করে দেই, সরি এটা না, আমার ছবিটা মেবি আগে থেকে নেওয়া আছে। আমি একটু এখান থেকে আপলোডে যাই, আমি একটু আপলোডের মধ্যে যাই। আচ্ছা আপলোডে আপনাদের থাকবে না, আপনাদের থাকবে গ্যালারির মধ্যে, আমি ওটা মেবি সেভ করি নি। সো আমার আপলোডের মধ্যে এই ছবিটা আছে। আপনি একবার যে ছবি নিয়ে কাজ মানে করবেন ওই ছবি আপনার আপলোড ফাইলে থাকবে। সো আমার এই আপলোড ফাইলে ওই ছবিটা আছে, যেটা দিয়ে আমরা মূলত ডিজাইন করতে চাচ্ছি আজকে।
একটু নিচে নামি একটু নিচে স্ক্রল করে পেয়ে যাবো। আপনাদেরকে আমি দিয়ে দেবো, ওটা আপনার ডিরেক্ট গ্যালারির মধ্যে থেকে ওখানে আপনারা আপলোড করবেন সেম ওয়েতে। আমি একটু নিচে নামি, আমার এখানে অনেক ছবি তো আপলোডে, বিকজ অনেক ডিজাইন করা হয়। আমরা এতক্ষণ যে ডিজাইনটা দেখছি ওই ডিজাইনটা খুবই নর্মাল ছিল, বাট এখন যে ডিজাইনে ঢুকবো আপনাদের মাথা আউলে যাবে। দেখ, এটা হচ্ছে আমাদের মূল ছবিটা, এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তো এই ছবিটা দেওয়ার পর আপনার এই ছবিটাকে সুন্দর করে এভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন, এইভাবে আপনারা সুন্দরভাবে রেখে আপনারা অ্যাডজাস্টমেন্ট করবেন লাইক দিস। এইভাবে একটু আপনারা এটাকে সাইড দিয়ে বড় করেন, বড় করে মাথার উপরটা হালকা একটু ফিকে রাখেন। আচ্ছা, আমরা এতটুকুর মধ্যে অ্যাডজাস্ট করবো, বাট আমাদের এতটুকু আমরা ফাঁকা রাখবো। কেন রাখছি এটা আমাদের পরে বুঝবেন আপনারা, এখন বোঝার দরকার নাই। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা হোয়াইট শ্যাডো অ্যাড করা। সো আমরা যাব এলিমেন্টসের মধ্যে, ভেজিটেবলস বাদ। এখন আমরা শ্যাডো লিখতেছি, নোট করেন যে আমরা কি লিখতেছি। WHITE হোয়াইট শ্যাডো, হোয়াইট শ্যাডো লিখে আমরা সার্চ দিব এই সার্চের মধ্যে। দেন দেখেন এখানে একটা জিনিস ফলো করেন, আমাদের এখানে ফটোসের উপর ক্লিক করা আছে, বাট আমাদের এখানে ফটোস না, আমাদের মূলত এখানে গ্রাফিক্সের মধ্যে যেতে হবে। সো এই ক্রস আইকনের মাধ্যমে আমরা এটাকে কেটে দিব। দেন আমাদের এখানে গ্রাফিক্সের একটা অপশন থাকবে, আমরা গ্রাফিক্সের মধ্যে যাব। যাওয়ার পর এখানে আমাদের সামনে অনেক টাইপের হোয়াইট শ্যাডো থাকবে। সো এখান থেকে আমি একটা হোয়াইট শ্যাডো নেই, সেকেন্ডটা নিচ্ছি। ওকে, যেগুলো আসে তার আমি সেকেন্ডটা নিয়ে একটু একটা জিনিস আমি দেখি, সেকেন্ডটা নিলে আমাদের কেমন হয় একটু দেখি। ভালো লাগছে না, আমরা অন্য একটা শ্যাডো নেই, অন্য শ্যাডো। আচ্ছা, একটা জিনিস আপনার ফলো করেন, দেখেন আমি যখন এই যে সেকেন্ডের উপর ক্লিক করেছি আমার কাছে একটা অপশন এসেছে ম্যাজিক রেকমেন্ডেশন, মানে ওই রিলেটেড আমার কাছে আরও কিছু শ্যাডো তারা দিয়ে দিচ্ছে, আপনাদেরকেও সেম দিয়ে দেবে। সো এইখান থেকে আপনারা এই ফার্স্ট যে শ্যাডোটা আছে এটা নিয়ে একটু দেখতে পারি আমরা। এই ফার্স্ট শ্যাডোটাকে যদি আমরা একটু নেই, নেওয়ার পর এটার শ্যাডোটা নিচ থেকে অনেকটাই লং আছে, এই জন্য আমি এটা নিলাম একটু, এই যে। সো এটা এরকমভাবে আমরা একটু শুধুমাত্র অ্যাডজাস্ট করব ফুল পেজের মধ্যে, সাইডে ওকে আছে। দেন সেমভাবে আমরা এটার উপর ক্লিক করব, ক্লিক করে আমরা এটাকে আবার একটা কপি করব, সেমভাবে কপি করে সেম জায়গায় এটাকে আমি আবার অ্যাড করব। সেম আমি অ্যাগেন এটাকে আমি আবার কপি করে সেমভাবে এই জায়গায় আমি অ্যাড করব, সেম আবার আমি কপি করব, কপি করে সেমভাবে আমি এই জায়গায় অ্যাড করব। আচ্ছা, এটা বারবার শ্যাডোটা অ্যাড করার পর আমরা যে ছবিটা এই অর্ধেক রেখেছিলাম এটাকে এখন বোঝা যাচ্ছে, আর মনে হচ্ছে না মিশে গেছে একেবারে। আচ্ছা, সো আমাদের টার্গেট ছিল এটাই যে আমরা এটার সাথে মিশিয়ে ফেলবো। সো শ্যাডোগুলোকে আমরা মূলত এইভাবে ইউজ করি। ওকে, সো আমরা আমাদের মূল স্লোগানটা এখন আমরা এখানে লেখা শুরু করবো। সো এই জন্য আমি যাবো এখান থেকে টেক্সটের মধ্যে, দেন মাঝখানে একটা ফন্ট নেই, ফন্ট নিয়ে এখানে আমি লিখবো হচ্ছে অর্গানিক সবজি। আমার লেখাগুলো আগে থেকে নোট করা ছিল, আমি এগুলো নিয়ে নিচ্ছি। এখানে অর্গানিক সবজি আমি এই লেখাটা এখানে লিখলাম। খুব মনোযোগ সহকারে ফলো করেন, বিকজ খুব কঠিন হতে যাচ্ছে এই লেখাটা। অর্গানিক সবজি লেখার পর এটার ফন্টটা আমরা চেঞ্জ করব। আপনারা এখান থেকে ফন্টের মধ্যে যাবেন, ক্যানভার মধ্যে ফ্রি বাংলা ফন্ট অতটা অ্যাভেলেবেল না, ফ্রি বা যারা অন্যদের প্রিমিয়ামগুলো ইউজ করেন তাদের কাছে ওই ফন্টগুলো অ্যাভেলেবেল না, যেগুলো মূলত ডিজাইনাররা ডিজাইনে ইউজ করে থাকে। সো যারা যখন আমাদের ক্যানভা প্রোটা আপনার কিনে নেবেন, আপনারা এখান থেকে একটু নিচে নামবেন, নিচে নামার পর ফন্টে ঢুকে এই আপলোডেড ফন্টস নামে একটা অপশন আছে, এটার নিচে অসংখ্য ফন্ট আছে, সব আমাদের। সো ওই ফন্টের মধ্যে আমি একটা ফন্ট এখানে লিখে সার্চ দিচ্ছি, সেটার নাম হচ্ছে আপনার LI আদর। LI আদর লিখে আপনি সার্চ দিবেন, সার্চ দিলে এই ফন্টটা হচ্ছে আপনার সামনে এসে পড়বে। এটা সবাই পাবেন না, যারা আমাদের প্রোভার্সনটা নেবেন তারা এই ফন্টটা পাবেন। সো এই দেখেন এখানে আসছে ফন্টটা, এই ফন্টের উপরে ক্লিক করে দেন, তাহলে এই ফন্টটা আপনার হচ্ছে এই জায়গায় এসে পড়বে। ওকে, এইগুলো একটা বিষয়। আর একটা বিষয় আমি বুঝাই, অন্য একটা ফন্ট নিয়ে এই ফন্টের মধ্যে যান। যারা আপাতত যেমন প্রবলেমের জন্য ক্যানভা প্রোটা কিনতে পারছেন না, তারা হচ্ছে একটা কাজ করবেন, আপনার এইখানে গিয়ে সার্চ দিবেন বেঙ্গলি লিখে, বেঙ্গলি লিখে সার্চ দেবেন, কিছু ফ্রি ফন্ট আসবে যেগুলো মোটামুটি চলে আর কি।
এই যে নিচে কিছু ফ্রি ফন্ট আসবে, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওই ফন্টটা ইউজ করেন, আবার এগুলোকেও ইউজ করেন না, এগুলো ছাপড়ি। নর্মাল যেগুলো আছে এখানে ফ্রিগুলো ওগুলো ইউজ করেন, হ্যাঁ, নর্মালগুলো ইউজ করেন, নর্মালগুলো আছে কিছু। আচ্ছা, এইগুলো এই বিষয়টা। যেহেতু আমরা এখানে সবজি নিয়ে কথা বলতেছি, তো সেই ক্ষেত্রে এবার আমরা এই ফন্টের মধ্যে ভেজিটেবলস মানে গ্রিন গ্রিন একটা ভাইব আমরা এখানে অ্যাড করব। তার আগে এই ফন্টটাকে দেখেন ও চিকনা মানে চিকন আছে, ওরে আমি হচ্ছে এখানে ফরম্যাটে গিয়ে বির উপর ক্লিক করে ওরা আমি বোল্ড করব। বোল্ড করে ওরা হালকা একটু নিচে নামিয়ে দেন আমি এখানে কালারের মধ্যে যাব। ওই যে বলছিলাম সায়ামের মতো 2 নাম্বার গ্রেডিয়েন্ট, সো আমরা সেই গ্রেডিয়েন্টের মধ্যে এবার কাজ করব। সো এখান থেকে আমরা প্লাস আইকনে যাব, প্লাস আইকনে যাওয়ার পর আমরা এখানে নিচে গ্রেডিয়েন্ট অপশন দেখতে পারবো, আমরা গ্রেডিয়েন্টের মধ্যে যাব। এই গ্রেডিয়েন্টের মধ্যে আমি একটু ফন্টটাকে বড় করি যেন আপনারা বুঝতে সুবিধা হয়, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। সো এখানে আমরা 2টা কালার কম্বিনেশনে রাখবো, হালকা গ্রিন এবং ইয়েলো। সো সেক্ষেত্রে ফার্স্ট যে কালারটা আছে ব্ল্যাক কালার, এটাকে আমরা হালকা ইয়েলোর মধ্যে রাখবো। আমি কোড নাম্বার বলছি, সেকেন্ড ডিজাইনের কোড নাম্বার লিখে নোট করেন সবাই। E8F558 নোট করেছেন? দ্রুত নোট করেছেন? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। দেন হচ্ছে আপনারা এই জায়গা থেকে বাহির হবেন, এই যে এই জায়গা থেকে আপনারা একটু বাহির হবেন। বাহির হয়ে আপনারা হচ্ছে এখান থেকে আপনারা সেকেন্ড কালারের মধ্যে যাবেন। সেকেন্ড কালারের মধ্যে গিয়ে আপনারা আরেকটা কোড নাম্বার দিবেন, A4AB5D, এটা আপনারা দিবেন। 2টা কালার কম্বিনেশন আমাদের এখানে হইল। সো এই যে 2টা কালার কম্বিনেশন আমাদের এখানে হইল, সো এই 2টা কালার কম্বিনেশনের একটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন, আমাদের একটা কালারের দিক চলে গেছে বাঁ সাইডে আর একটা চলে গেছে আপনার ডান সাইডে। তো আমার মূলত দরকার একটা যাবে হচ্ছে আপনার যেটা লাইট কালার, যেটা আমরা শুরুতে নিয়েছিলাম ফার্স্টটা ইয়েলোটা, ওইটা যাবে আপনার উপরের দিকে এবং নিচে যাবে ডার্কটা। তো এই জন্য আমরা এখানে এই যে সেকেন্ড যে একটা অপশন আছে, এই সেকেন্ড এটার উপর আমরা একটা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর আমাদের লাইট কালারটা উপরে গিয়েছে না এবং ডার্কটা নিচে এসেছে না? বলো। জি ভাই। ওকে, সো আমরা এবার এখানে বাইর হই। এখনও কিন্তু ফন্টটাকে পরিপূর্ণভাবে আমাদের সাজানো হয় না। সো এই ফন্টটাকে আমরা আরেকটু হাইলাইট করার জন্য বা ব্যাকগ্রাউন্ডটা বোঝার জন্য, এবার আমি একটু ছোটো করি, ব্যাকগ্রাউন্ডটা বোঝার জন্য এই ফন্টটাকে আমরা মিডলে রাখবো। রাখার পর এখান থেকে আমরা যাবো হচ্ছে যে ইফেক্টের মধ্যে, ইফেক্টের মধ্যে যাব। ইফেক্টের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমরা আউটলাইন নামে একটা অপশন দেখতে পারবো। এই আউটলাইনের মধ্যে আমরা যাব। এই আউটলাইনের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমরা মাঝখানে ক্লিক করবো। মাঝখানে ক্লিক করে যে তোমার টিকনেসটা আছে, এই টিকনেসটা আল্লাহর নাম করে 125 দিয়ে দেবা, 125। তারপরে হচ্ছে তোমরা এইখান থেকে এই জায়গায় যাবা। এই জায়গায় গিয়ে আমি একটা কোড নাম্বার বলছি, ওই কোড নাম্বারটা তোমরা এখানে দাও। গ্রিন কালার, ডার্ক গ্রিন। ডার্ক গ্রিনের মানে কালার কোড কিন্তু আছে মানে অনেক রকম। 28, এটাকে আমি আগে দিছিলাম 284104। ওকে, এটা তোমরা দিবা। দেওয়ার পর এখন দেখো তোমাদের এই ফন্টটা আগের চেয়ে বেটার লাগছে না? ফুটে উঠছে না ভালো মতো ব্যাকগ্রাউন্ডে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমি আবার একটু ইফেক্টের মধ্যে যাই, দেন এর মাঝখানে আমি ক্লিক করি। তোমার টিকনেস মিনস কি দেখো, যদি আমি এটা কমায় দেই, তোমার লেখার সাইড থেকে যে একটা লাইন বাহির হয় ওটা কিন্তু এটা বাড়াইলেই হয়। এই দেখো, এটা আমি কমালে আবার তোমার কমে যাবে। সো আমি এটাকে হচ্ছে শুরুতে 25 রেখেছিলাম, সো আমি এখন 25 রাখি। ওকে, সো আমাদের নেক্সট স্লোগানটা আমি এখানে লিখব। সো আমি একটু আমার ছবিটাকে আর একটু নিচে নামাই। ওকে, তাহলে তো বোঝা যায়। ওকে ফাইন, একটু উপরে থাক। সো আমি এবার আমার নেক্সট স্লোগানটা লিখবো। নেক্সট স্লোগানটা লিখেছি, আমি আবার একটা ফন্ট নিচ্ছি। ফন্ট নিয়ে আমি নেক্সট স্লোগানটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, আমার স্লোগানগুলো চলে গেছে, আমি একটু স্লোগানগুলো পিক করে নিই 1 মিনিট।
আমি একটু আমার ক্যামেরাটা অফ করি বিকজ আমি একটু গ্যালারির মধ্যে যাচ্ছি। জাস্ট 1 মিনিট। স্লোগানটা আমার কী ছিল ডিজাইনে আমার স্মরণ নেই, একটু দেখে নিতে হবে। ডিজাইনের স্লোগানগুলো এক একটা এক এক রকম থাকে তো। জাস্ট জাস্ট ওয়েট। তাসমিনা কি ঘুম আসছে? তাসমিনা ঘুম না ভাইয়া আসছে? ঘুম আসে নাই। যাক, ঘুম না আসলে ভালো। ওকে, ডিজাইন কোনটা ছিল? হ্যাঁ, এটা। ওকে, 1 মিনিট। ডান। আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে বাচ্চারা? জি ভাইয়া। ওকে, সো আমরা আমাদের নেক্সট স্লোগানটা দিচ্ছি, সেটা হচ্ছে তাজা এবং পুষ্টিকর। সো তাজা এবং পুষ্টিকর এই স্লোগানটা দেওয়ার পর আমরা হচ্ছে এই স্লোগানটাকে এই বরাবর নিয়ে আসব। নিয়ে সেটার ফন্টটাকে আমরা ফার্স্টে চেঞ্জ করি, ওই যে এলআই আদর যেটা আছে ওটাই থাকবে। আমরা যেই ফন্ট একবার ইউজ করবো সেটা আমাদের এখানে থাকবে। হ্যাঁ, সো এটা আমি এখানে দিচ্ছি। দেওয়ার পর এটার কালার কম্বিনেশনটা আমি চেঞ্জ করব। সম্পূর্ণ কালারটা দিব হচ্ছে, আমি একটু এখানে আনি, সম্পূর্ণ কালারটা থাকবে আমাদের হোয়াইট কালার। সম্পূর্ণ কালার থাকবে আমাদের হোয়াইট কালার। বাট এখানে টুইস্ট হচ্ছে যে এই হোয়াইট কালার কিন্তু হোয়াইটের মধ্যে ফুটে ওঠে না, দেখো। সো এটাকে একটু ফুটিয়ে তোলার জন্য আমরা চলে যাবো ডিরেক্ট ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা যাবো হচ্ছে আউটলাইনে যাওয়ার পর মাঝখানে আমরা ক্লিক করবো। মাঝখানে মানে তোর ক্লিক করে 112 এবং টিকনেসটা আমি একটু বাড়াই দেই। 112 আমি যত দিই অতই দিও। দেন এখানে আমরা ক্লিক করব কালারের মধ্যে, ওই যে ডার্ক যে গ্রিনটা আমরা দিয়েছিলাম সেই ডার্ক গ্রিন আমরা ক্লিক করে দিলাম অ্যাগাইন। ডার্কের মধ্যে দিব। সো দেন এটাকে আমরা হচ্ছে স্লোগানটাকে এই বরাবর নিয়ে আসবো। আচ্ছা, এখানে দুটো অপশন আছে, যে দুটো অপশনের বিষয়ে তোমাদেরকে বলা হয় না, সেটা হচ্ছে একটা এইটা এবং আরেকটা হচ্ছে এইটা। এটার কাজ হচ্ছে তুমি চাইলে তোমার সাবজেক্টকে যে কোনো জায়গায় তুমি নিতে পারবা, আর এটার কাজ হচ্ছে তুমি চাইলে তোমার সাবজেক্টটাকে যে কোনোভাবে ঘোরাতে পারবা, রোটেট করতে পারবা। ফর এক্সাম্পল দেখো, এই যে আমি এটাকে ঘুরাইলাম ওইটার মাধ্যমে, এই যে আমি এটাকে সোজা করি। দেন হচ্ছে এটাকে আমি এই বরাবর রাখি, রাখার পর এটাকে হালকা একটু বড় করি। বড় করে আমি এই ফন্টটাকে হালকা ফরম্যাটে গিয়ে একটু বোল্ড করে দিই। আমার এখানে কালারটা একটু চেঞ্জ করতে হবে আই থিঙ্ক। আমি একটু কালারের মধ্যে যাই, ওই যে আউটলাইন কালারটার মধ্যে যাই একটু, দেন মাঝখানে ক্লিক করি, কালারের মধ্যে যাই, এখানে এই ডার্কের উপর ক্লিক করব, ডার্ক গ্রিন। ওকে, ডান। এটাকে আমরা এই বরাবর রাখবো। দুটার লেখার মাঝখানে হালকা ডিস্টেন্স থাকবে এবং নিচের লেখাটা একদম তোমার হচ্ছে ওই লেখাটার বরাবর থাকবে। আচ্ছা, সো তারপর হচ্ছে আমরা আবার এলিমেন্টসের মধ্যে যাব। এই এলিমেন্টসের মধ্যে গিয়ে আমরা এখানে সার্চ দিব আপনার হচ্ছে ব্ল্যাক শ্যাডো লিখে। সো আমরা সার্চ দিচ্ছি BLACK ব্ল্যাক শ্যাডো। মিম নাজনা আপু কি মাথা ব্যথা করে? না ভাইয়া, এখানে দেখতে আপনার ভালো লেগে গেছে। আমি কথা বলতেছি, আমার কিছু হয় না, ওনার একদম অবস্থা খারাপ। আচ্ছা, এখানে দেখেন আপনার অনেক টাইপের ব্ল্যাক শ্যাডো আছে। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে নর্মাল একটা ব্ল্যাক শ্যাডো নিব। নর্মাল মিনস একদমই নর্মাল। ফর এক্সাম্পল আমরা এটা নিতে পারি। আমি কোনটা নিচ্ছি আপনারা একটু খেয়াল করেন। আমি এটা নিলাম। এখানে নেওয়ার পর এই ব্ল্যাক শ্যাডোটাকে এই বরাবর অ্যাড করে ওরে হালকা একটু বড় করবো, এরকমভাবে বড় করে নিচে নামাবো, নিচে। আচ্ছা, নিচে নামানো হলো কি, আমাদের মূল টার্গেটটা ছিল এই অংশটুকে হালকা ব্ল্যাক করা। এই অংশটুকু আমরা যদি হালকা ব্ল্যাক করি, এখানে আমরা যাই লিখবো না কেন তাই ফুটে উঠবে। সো এখন আপনারা জাস্ট ফলো করেন।
আমরা হচ্ছে এখানে লিখবো আমাদের নেক্সট স্লোগান হচ্ছে আপনার সরাসরি বাগান থেকে তাজা ও স্বাস্থ্যকর সবজি। ওকে, সরাসরি বাগান থেকে আহ, থেকে তাজা। ফন্টটাকে চেঞ্জ করি। আরেকটা বিষয় বলি, একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার দিলে ভালো লাগবে না এবং অনেকগুলো ফন্ট ইউজ করলে ভালো লাগে না। আজকাল দুটো ফন্ট বেস্ট। সো আমি ওই এলআই আদরটাই রাখবো এখানে, সেম ফন্টটাই আমি রাখছি এখানে। দেন ছোটো করে এই বরাবর রাখবো, হালকা ফাঁকা থাকবে। দেন এটাকে আমি কপি করে দেন তার নিচে আমি হচ্ছে বাকি অংশটুকু যেটা লেখা ছিল ওটা আমি এখানে লিখে দিলাম। লেখার পর আমি নিচের অংশ যেহেতু আপনার লেখাটা ছোটো, ওই জন্য আমি এটাকে হালকা একটু বড় করে দেবো এখানে, মানানসই থাকার জন্য, বিষয়টা দেখতে সুন্দর লাগবে। ওকে, এটাকে আমরা এই বরাবর রেখে দিলাম। আচ্ছা, আমাদের এতটুকু কাজ আপনার ডান। সো দেন হচ্ছে আমাদের একটা বিষয় আপনি খেয়াল করবেন, আপনি অনলাইনে যে কোনো ডিজাইন করা পোস্ট দেখলে আপনি দেখতে পারবেন তাদের কিন্তু ওটা লেখা থাকে বিস্তারিত জানতে মানে কল করুন বা হচ্ছে অর্ডার করুন বা ইত্যাদি, এরকম একটা লেখা কিন্তু থাকে। সো এই ক্ষেত্রে আমরা এই জায়গাটা লেখা রাখবো, বাট এই জন্য আমরা এখানে আবার এলিমেন্টসের মধ্যে যাব, এটা আমরা কেটে দিব ক্রস আইকন দিয়ে। এই যে দেন হচ্ছে আমরা এখান থেকে শেপের মধ্যে যাব, এই শেপের মধ্যে যাব। শেপের মধ্যে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে একটা শেপ নিব, ভালো মতো খেয়াল করেন। এই যে শেপস লেখা আছে, এই শেপসের মধ্যে গিয়ে ফার্স্ট যে শেপটা আছে ওই শেপটা আমি নিব। বাট এই শেপটা হচ্ছে যদি একটু ফলো করেন, শেপটা হচ্ছে আপনার রাউন্ড। ওকে, মানে সাইডটা, ওইটাকে আমি কর্নারে গিয়ে নিচে আমি কর্নার অপশন আছে, কর্নারে গিয়ে এটাকে মানে কমায় দিব যেন কোনো সাইডে কোনো রাউন্ড না থাকে। তারপর এটাকে আমি এরকমভাবে ছোট করব, ছোট করে এই বরাবর নিয়ে আসবো, এই বরাবর নিয়ে এসে জুম করব আর একটু ছোট করব, ছোট করে ওই তাজা লেখাটা যেই বরাবর আছে ওই বরাবর এনে ডান সাইডে নিয়ে আসবো। ডান সাইডে আনার পর এটা কালার কম্বিনেশনটা চেঞ্জ করে দিব। আমি এখান থেকে হচ্ছে আপনার কালারের মধ্যে যাচ্ছেন, কোড নাম্বার দিচ্ছি, আপনার নোট করে ফেলেন। এটা হচ্ছে আপনার ভিভেট ইয়েলো গ্রিন রাখবো আমরা, A9CC09। ওকে, এটা আমরা এই কালার রেখেছি। দেন আমি সেম এটাকে আমি আবার কপি করে তার নিচে অ্যাড করব। সেম নিচে অ্যাড করার পর আমি নিচেরটার উপর ক্লিক করে নিচের কালারটা আমি চেঞ্জ করে দিব। নিচের কালারটা হবে হচ্ছে আমাদের ওই ডার্ক গ্রিন। সেম কালারের মধ্যে যাই, যে কালারটা আমরা একবার ইউজ করবো সেগুলো এখানে থাকে। সো ডার্ক গ্রিন আমি ইউজ করলাম। ইউজ করার পর এখানে আপনার স্টাইল নামে একটা অপশন আছে, এই স্টাইলের মধ্যে যাবো, মানে স্টক ওয়েট এটাকে যদি আপনি হালকা বাড়ায় দেন তাহলে দেখেন ডার্ক গ্রিনের সাইডে একটা লাইন বাইর হয়ে গেছে। সো এখানে যদি আপনার এই যে স্টক কালারের মধ্যে যান, স্টক কালার দেখেন, স্টক কালারের মধ্যে গেলে আপনার ছিল ওটার ওই লাইন যেটা বাইর হয়েছে ওটার কালার আপনার চেঞ্জ করতে পারবেন। ওটাকে আমরা হোয়াইট কালার করে দিই। এই দেখছেন একটা কালার এসে পড়ছে এখানে গ্রিনের সাইডে, হোয়াইট কালার লাইন, দেখেছেন? জি ভাইয়া। সো আমি এই ফন্টটাকে আমি কপি করে এই জায়গায় নিয়ে আসবো। আনার পর এখানে আমাদের নেক্সট স্লোগানটা আমি লিখবো, সেটা হচ্ছে আপনার বিস্তারিত জানতে। জাস্ট এতটুকু আমি এখানে লিখবো। লেখার পর আমাদের এই কালারের মধ্যে হোয়াইট কালার লেখাটা ফুটে ওঠে না, সো এটার মধ্যে আমরা গ্রিন ডিপ কালার দিব। দেখেন ঘুরে ফিরে কিন্তু আমি সেম মানে কালার সেম ফন্টে কিন্তু বারবার ইউজ করতেছি। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে বুঝাই, আমি এটা হচ্ছে মাঝখানে রাখবো, বাট আপনি যখন ফিঙ্গার দিয়ে একেবারে মাঝ বরাবর নিতে না পারবেন আপনার সাবজেক্টটাকে, আপনার সাবজেক্টের উপর আপনি ক্লিক করবেন, ক্লিক করে একদম বাঁ দিকে টান দিবেন স্ক্রিনটাকে, বাঁ দিকে টান দেওয়ার পর এই অপশনটা থাকবে, এই অপশনটা দিয়ে আপনি চাইলে আপনার সাবজেক্টটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এখানে আমি যদি উপরে দিই উপরে গেল, নিচে দিলাম নিচে গেল, ডানে দিলাম ডানে গেল, লাইক দিস এইভাবে। সো দেন নিচে আমরা হচ্ছে একটা নাম্বার অ্যাড করব। তো নাম্বারটা এখানে আমি কালারটাকে আগে হোয়াইট কালার করি, তাহলে ফুটে উঠবে লেখাটা হোয়াইট কালার। এটাকে আমরা ছোটো করবো, ছোটো করে আমরা হচ্ছে এখানে একটা নাম্বার দিব। সো অনুগ্রহপূর্বক কেউ হচ্ছে নিজের নাম্বারটা দিবেন না এবং কোনো ডটও আপনারা দিবেন না। আপনারা হচ্ছে এখানে এইভাবে একটা নাম্বার দিতে পারেন, প্লাস দেন হচ্ছে অবশ্যই ইংরেজি দেন 8801652247 কার নাম্বার আমি জীবনে দেখিও না, যে যাই হোক। সো এখানে 66-এর মাঝখানে একটা ফাঁকা দেয়, একটু গ্যাপ রাখলে নাম্বারটা দেখতে ভালো লাগবে।
এটা এটা কার নাম্বার আমি জানি না, আমার কোনো কল দিন না, জাস্ট সিরাত ভাই দিছে। এটাকে একটু বড় করি, বড় করে দেন এটাকে মাঝে বরাবর রেখে দেয়। আপনি জীবনটা নর্মাল আপনার যা মন চায় একটা নাম্বার দিয়ে দেন, আর যদি কেউ নিজের নাম্বার দিতে চান দিন, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ডিজাইন আর কি। সো এই গেল আমাদের সেকেন্ড ডিজাইনটা। এই ডিজাইন, এই যে এই ডিজাইনটা কি, তার চেয়ে বেশি কিন্তু এই ডিজাইনটার কাজ আছে, তাই না সাইম? জি ভাইয়া, এটা অনেক জোস লাগতেছে। জি ভাইয়া। এটা আপনার ফুল টোটাল ডিজাইনটা কিন্তু একদম সুন্দর। আচ্ছা ওকে, আমরা আজকে লাস্ট একটা ডিজাইন দেখবো। সো তুমি একটু নিচে যাও। হ্যাঁ, লাস্ট ডিজাইন দেখবো। লাস্ট ডিজাইন হচ্ছে আমরা সেম প্লাস এখানে যাবো। কেউ ঘুমায়েন না, আমারও ঘুম পাচ্ছে অলরেডি। সবাই একটু নড়ে চড়ে বসেন। অনেকক্ষণ তো একদিন একেবারে তাকাই আছেন। কেউ চাইলে পানিও খেয়ে আসতে পারেন ঘুম আসলে। বলে ঠান্ডার মধ্যে আবার পানি খামো? হ্যাঁ হ্যাঁ, কাজ আছে। ওকে, সো আমরা যাব হচ্ছে নেক্সট আমাদের লাস্ট ডিজাইন আজকের মানে ক্লাসের জন্য। সেটা হচ্ছে একটা পেয়ারার উপর একটা ডিজাইন মেক করবো আমরা। তো ফার্স্টে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কম্বিনেশনটা একটু ঠিক করতে হবে। এখানেও আমরা সেম দুটা কালার অ্যাড করব। সো আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবো, দেন এখান থেকে তোমার কালারের মধ্যে যাব। কালারের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমরা সেমভাবে প্লাস এখানে যাব। আমি এটা খুব দ্রুত দেখাবো, এটা সমস্যা নেই। আমাদের এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমাদের ফার্স্টে আছে হোয়াইট, আমাদের হোয়াইট কালারটা থাকবে, কোনো সমস্যা নেই। বাট আমরা সেকেন্ডের মধ্যে যাব। সেকেন্ডের মধ্যে গিয়ে আমরা হালকা একটু গ্রিন কালার অ্যাড করবো, হালকা গ্রিন। সো আমরা এখানে একটা কোড নাম্বার দিচ্ছি, সবাই একটু নোট করেন দ্রুত করে। DCFBE3 এটা আপনারা নোট করেন। নোট করা কমপ্লিট হলে আপনারা হচ্ছে এখান থেকে চলে যাবেন হচ্ছে এই অপশন থেকে। আপনারা একটু বাহির হন, এই অপশন থেকে বাহির হন। বাহির হলে আপনি একটা জিনিস ফলো করবেন আপনারা, সেটা হচ্ছে আমাদের দুটা কালারের মধ্যে, একটা হোয়াইট এবং হালকা গ্রিনের মধ্যে হোয়াইটটা চলে গেছে বাস সাইডে, বাট আমি চাচ্ছি হোয়াইটটা থাকবে আপনার মাঝখানে। সো এই দেখেন এই যে একটা অপশন আছে 1 2 3 4 নম্বর অপশন আপনারা ক্লিক করে দিবেন, তাহলে এটা আপনাদের হোয়াইটটা মাঝখানে চলে গেল। ডান। সো দেন হচ্ছে আমরা এখান থেকে এলিমেন্টসের মধ্যে যাবো। আমাদের মূল সাবজেক্ট হচ্ছে এখন পেয়ারা। সো আমি এখানে আপনি চাইলে গোয়াবা লিখেও সার্চ দিতে পারেন, চাইলে পেয়ারা লিখেও সার্চ দিতে পারেন। সো ইংরেজি তো আপনাকে দেখাই, আমি একটু বাংলাতে লিখেও দেখাই যে বাংলাতে আসে কিনা। সো এখানে লিখে হচ্ছে আপনার পেয়ারা। ওকে, সো পেয়ারা লিখে সার্চ দিলাম। পেয়ারা লিখে সার্চ দেওয়ার পর আমরা এখানে ডিরেক্ট ফটোসের মধ্যে যাব। এইখানেও সেম কথা যে প্রিমিয়ামটা সবারই লাগবে, নয়তো আপনাদের ওয়াটারমার্ক থেকে যাবে। সো এখান থেকে আমি এই ডিজাইনটা নেই, এই ছবিটা নেই, এই ছবিটা আপনারা ইউজ করেন। এই ছবিটা আমি নিলাম, নেওয়ার পর ছোটো একদম ছোটো করবো, ছোটো করে একদম মিডিয়ালে এই বরাবর অ্যাড করবো, হালকা আরেকটু উপরে দিয়ে এটাকে এই বরাবর আমরা অ্যাড করব। লুক, এই ছবিটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এখানে ছবিটা রিয়েলভাবে আছে, পেয়ারাটা রিয়েলভাবে আছে মনে হচ্ছে? কোনোভাবেই কিন্তু না, মনে হচ্ছে ধরে আইন না, জোর করে বয়ে দিছি। সো এরকম একটা অবস্থা। বাট এটাকে আমরা রিয়েলভাবে বানাবো। রিয়েলভাবে বানানোর জন্য আমাদের এখানে শ্যাডো অ্যাড করতে হবে। আমরা এলিমেন্টসের মধ্যে যাব, আমরা এখানে পেয়ারার মধ্যে যাব, পেয়ারাটাকে আমরা বাদ দিব, বাদ দিয়ে হচ্ছে এখানে আমরা সার্চ দিব হচ্ছে শ্যাডো লিখে, শ্যাডো লিখে সার্চ দেওয়ার পর এখানে আমরা যাওয়ার পর এখানে ফটোসটাকে আমরা কেটে দেবো। আমরা মধ্যে যাবো আপনার গ্রাফিক্সের মধ্যে যাব। খুব কঠিন একটা বিষয় পোলাপানগোর জন্য যে শ্যাডো অ্যাড করতে পারে না। সো সবাই ভালো মতো খেয়াল করেন। গ্রাফিক্সের মধ্যে আসার পর একটু নিচে স্ক্রল করবেন, করার পর এই শ্যাডোটা সবাই পিক করবেন, এই যেটা এটা নেন। নেওয়ার পরে আপনার হালকা ছোট করেন, ছোট করে এই বরাবর আনবেন। ফার্স্টে এই বরাবর আনেন। এই যে আমাদের যে সাবজেক্টটা আছে, সাবজেক্টের উপরে হালকা একটু বড় করেন, বড় করে সেমভাবে এটা এই বরাবর রাখেন। দেখেন এটা এইভাবে রাখলে হলো কি আমাদের সাবজেক্টের উপরে মানে পেয়ারার উপরে কিন্তু শ্যাডোটা আছে। তো আপনি এই বরাবর আগে সাজানোর পর আপনার কাজ হচ্ছে বাম পাশে টান দেওয়া, দেন এখান থেকে আপনার কাজ হচ্ছে পজিশন খুঁজে বাড়ি করা। পজিশনে যাবেন, দেন হচ্ছে এখান থেকে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে পেয়ারার নিচে শ্যাডোটা চলে যাবে। দেন হচ্ছে শ্যাডোটাকে আপনি হালকা একটু বাহির করবেন। বাহির করার জন্য এই অপশনের মধ্যে যাবেন,
যাওয়ার পর নিচে টাইম ক্লিক করবেন, তাহলে এটা আপনার নিচে চলে গেল শ্যাডোটা লাইক দিস, এই দেখেন। দেন আপনি সেম এটাকে আবার কপি করেন, কপি করে আবার এই বরাবর আনেন, এই বরাবর এনে পজিশনে যান, পজিশনে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করেন। দেন এবার হচ্ছে আপনি আবার এই অপশনে যান, গিয়ে এটাকে হালকা একটু উপরে দেন। সো এখন কি রিয়েল মনে হচ্ছে পেয়ারাটা এখানে অ্যাড করা আছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, জি এখন ভাইয়া। এখন ধরেন আপনার ভুল হয়ে গেছে, আপনার একটা জিনিস ভুল হয়ে গেছে, আপনার কাছে মনে হচ্ছে যে এই শ্যাডোটাকে আর একটু ভিতরে দিলে ভালো হয়। তো এই ক্ষেত্রে আপনি যদি শ্যাডোর উপর ক্লিক করেন, আপনার ক্লিকটা যাবে হচ্ছে পেয়ারার উপর, বিকজ শ্যাডোটা আপনার নিচে চলে গেছে। তো শ্যাডোটাকে যদি আপনি ধরতে চান, ফার্স্ট আপনি পেয়ারের উপর ক্লিক করুন, ক্লিক করে এখান থেকে আপনি যাবেন হচ্ছে লেয়ার্সের মধ্যে। এই লেয়ার্স নামে একটা অপশন আছে, লেয়ার্স, এখানে আপনি যা যা ইউজ করছেন সব এই লেয়ার্সের মধ্যে আছে। লেয়ার্সের মধ্যে যাবেন, এখান থেকে আপনি যে শ্যাডোটার উপর ক্লিক করবেন, দেখেন ক্লিক হয়ে গেছে। সো আমার কাছে মনে হচ্ছে এটাকে আরেকটু ভিতরে দিলে বেটার হবে। এই যে দেখেন, এখন মনে হচ্ছে না যেটা রিয়েলভাবে এটা এখানেই আছে, ধরে এনে রাখা হয় না কিন্তু আর। সো এখন আমরা আমাদের স্লোগানটা দিই, স্লোগানটা হচ্ছে পেয়ারা। সো পেয়ারা আমরা এখানে লিখি, দেন ফন্ট আমরা চেঞ্জ করবো, এখানে দ্রুত বলবো, দ্রুত বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। পেয়ারা। সো পেয়ারা লিখবো, লেখার পর পেয়ারার কালারটা এখান থেকে যাবে হচ্ছে আমাদের গ্রিন কালার। সো এটা একটু উপরে উঠাই, উপরে ওঠার পর আমি এখানে গ্রিন কালারের কোড নাম্বারটা বলছি, এটা হচ্ছে আপনার ভিভিড গ্রিন কালারের মধ্যে যাব, প্লাস এখানে যাবো, আমি কোড নাম্বার বলছি, আপনারা সবাই নোট করেন। এটা হচ্ছে আপনার লিখতে পারেন যে পেয়ারার ডিজাইনের ফন্ট কালার কোড 1C9409, এটা আপনারা দেন, দেওয়ার পর এই লেখাটা ফুটে উঠবে ভালো এখানে। সো দেন হচ্ছে আপনি ফন্টটা এখানে আমি চেঞ্জ করবো, যাদের কাছে আপাতত কেন পুরোটা নেবেন না, যাদের দরকার আজকে রাতে নিয়ে নিন, আর যারা আপাতত নিতে পারবেন না তারা হচ্ছে সময় করে নিয়ে নিন। তো যারা নিবেন কাজ শুরু করবেন, তারা হচ্ছে এখান থেকে আপনি ওই যে ফন্টের মধ্যে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখান থেকে আপনারা মাহিন লিখে সার্চ দিবেন। হ্যাঁ, মাহিন লিখে সার্চ দিলে আমাদের আপলোড ফন্টে একটা ফন্ট আছে, যে ওটা মাহিন লিখে সার্চ দিলে আসবে। আর যাদের কাছে আপাতত নেবেন না, তারা বেঙ্গলি লিখে সার্চ দিয়ে ওটাই আপনারা ইউজ করেন। ডিজাইনে কিন্তু আপনার ফন্ট অনেক ইম্পর্টেন্ট। মাহিন লিখে সার্চ দিলে এখানে আপনার একদম লাস্ট যে ফন্ট আসছে আপনি ওটার উপর ক্লিক করে দেন, তো এই ফন্টটা আপনার চেঞ্জ হয়ে গেল। দেন আপনি এটাকে মাঝ বরাবর রাখেন, মাঝ বরাবর রাখার পর আপনার যে স্লোগানটা আছে, আপনি নেক্সট স্লোগানটা এখানে আপনি অ্যাড করেন। সো এখানে যান, আমার স্লোগানটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে হালকা একটু ছোট করে এই বরাবর রাখি, রাখার পর এই ফন্টটা আমরা চেঞ্জ করবো। আমরা এখান থেকে ফন্টের মধ্যে যাব, ফন্টের মধ্যে যাওয়ার পর এবার আমরা একটা ফ্রি ফন্ট আমরা ইউজ করে আপনাদেরকে দেখাই। সো যে ফন্টটা দিচ্ছি ওটা আমাদের প্রিমিয়ামের মধ্যেও আছে, তারপরে ফ্রির মধ্যেও এই ফন্টটা আবার আছে। সো এই ফন্টটা একটু দেখাই, বেঙ্গলি লিখে সার্চ দিলাম, একটু নিচে নামেন, এই যে ফার্স্ট যে ফন্টটা আছে এটার উপর আমরা ক্লিক করে দেবেন। আপলোড ফন্টের মতো ফার্স্ট যে ফন্ট থাকে ওইটা হচ্ছে এটা। সো এটাকে হালকা একটু নিচে নামান, এই মাঝখানে একটু গ্যাপ থাকে। সো এই জন্য আমরা এইটার অপশন দিয়ে এটাকে একদম ফার্স্টে লিখাটা মিডলে আনবো, দেন এখান থেকে নিচে আনবো লাইক দিস, এইভাবে এটাকে আমরা এই বরাবর রাখবো। রাখার পর এটাকে আরেকটু হাইলাইট করার জন্য আমরা যাবো হচ্ছে এলিমেন্টসের মধ্যে। এলিমেন্টসে গিয়ে আমরা এখানে সার্চ দিব হচ্ছে আপনার কার্ভ লাইন লিখে, CRUV কার্ভ লাইন। সো কার্ভ লাইন লিখে সার্চ দিলে আমরা চলে যাবো এখানে গ্রাফিক্সের মধ্যে, অনেক টাইপের লাইন আসবে। আমি একটু নিচে স্ক্রল করব, স্ক্রল করা কমপ্লিট হলে একটা লাইন নিয়ে নিচ্ছি এখান থেকে, কোনটা নিব, আমি যেটা নিই ওইটাই নিয়েন কিন্তু। আমি এই লাইনটাকে নিচ্ছি, আপনার এই রিলেটেড লাইন নিয়ে নেবেন। এই রিলেটেড উপরে আরও অনেক গিয়েছে, তারপর আমি এটাই নিচ্ছি, নিয়ে এটাকে আমি এই বরাবর রাখবো, রেখে একটু জুম করব, জুম করে আমি এটাকে হালকা এরকমভাবে রোটেট করবো ওই যে ওই অপশনটার মাধ্যমে, দেন এই বরাবর রাখবো, রাখার পর এই সেমভাবে এই জায়গায় আমি রেখে দেবো এটাকে।
সেম কালার কম্বিনেশন আমি এটাকে রেখে দিব। তাহলে হলো কি এটা দেওয়ার কারণে আপনার ওই লেখাটার দিকে একটা ফোকাস চলে যাবে অটোমেটিকলি ভাবে। ওকে, এইগুলো আমাদের এইটা দেন হচ্ছে আমাদের নিচের ফিনিশিংটুকু বাকি আছে, ওটা দিয়ে দিলে কমপ্লিট। সো এখানে আমরা এখান থেকে এলিমেন্টসে যাবো, এখান থেকে বাইরে হবো, বাইরে হয়ে আমরা শেপ নিব এখানে। ওই সেম কালারের শেপটা রাখবো, এখান থেকে আমরা কর্নার্সে গিয়ে রাউন্ডটা আমরা কমিয়ে দিব, তাহলে এটাকে আমি এইভাবে মানে ছোট করব, ছোট করে এই বরাবর নিয়ে আসবো এখানে। দেন এটাকে জুম করব, জুম করে অ্যাগাইন ছোট করব, দেন এটাকে হালকা একটু এখান থেকে বড় করব লাইক দিস। এই বরাবর এটাকে আমরা রাখবো, এটাকে একটু বড় করে এই বরাবর, নিচে হালকা ফাঁকা থাকবে, এই বরাবর রাখবো। রাখার পর আমরা এখান থেকে একটা ফন্ট নিচ্ছি। আচ্ছা, বেশি ছোট হয়ে গেছে, হ্যাঁ, কর্নারটাকে একেবারে কমায় দিব, একেবারে নাই। ওকে, হ্যাঁ, এখন ঠিক আছে। দেখে এই যে দাঁত মারির এই ফন্টটাকে আমি কপি করতেছি, কপি করে এই ফন্টটাকে আমি ছোট করে এখানে আমি লিখবো হচ্ছে আপনি মানে কল করুন, কল করুন, দুটো ডট দিয়ে দেই, কল করুন, কল করুন, কল করুন। সো দেন এটাকে আমরা এই বরাবর রাখবো, এখান থেকে আমি কালারের মধ্যে গিয়ে এটাকে হোয়াইট কালার করব, হোয়াইট কালার করবো, একটু জুম করব, জুম করার পর এটাকে আমি একটু বড় করবো। দেখবো যে এখানে আপনার ফুটে উঠছে কিনা। অবশ্যই দেখবেন যে লেখার থেকে যেন শ্যাডো শেপটা হালকা গ্যাপ থাকে, উপর নিচে সেম, এ দেখেন গ্যাপ আছে কিন্তু। সো সেমভাবে আমি এটাকে কপি করে এই বরাবর নিয়ে আসবো, দেন কালারটাকে আমি এখানে ব্ল্যাক কালার করে দিব। ব্ল্যাক কালার করলে এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারটা যে কোনো কিছু দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল 01771155, আচ্ছা 115578, কার নাম্বার দিচ্ছি নিজেও জানি না, যাক দিয়ে দিলাম একটা। ওকে, সো এটাকে আমি এই বরাবর রেখে দিলাম। সো দেন আমাদের এটাকে আরেকটু হাইলাইট করার জন্য আমাদের আরেকটা বিষয় অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। আপনারা অনেক সময় দেখতে পারবেন অনলাইনে কিছু মানে কিনতে গেলে ডিজাইনের মধ্যে লেখা থাকে ভিজিট আওয়ার ওয়েবসাইট, এমন কিছু থাকে। সো এখানে আমাদের ফার্স্ট একটা ওয়েবসাইট লেখার জন্য আমাদের এখানে ওয়েবসাইট একটা আইকন দরকার হবে। সো আমরা একটা আইকন লিখে সার্চ দিই, ওয়েবসাইট আইকন। আমরা গ্রাফিক্সের মধ্যে এগুলো পেয়ে যাবো, ফটোসের মধ্যে না। ফার্স্ট যে আইকনটা এসেছে আমি ওটাই নেই, ওটাকে ছোট করে এখান থেকে আমি আপনার গ্রিন কালার, ওই যেটা লাইট গ্রিন মানে কল করুন, এটার নিচে আমি অ্যাড করছিলাম, জুম করে ওটাকে আমি এই বরাবর আনবো, আনার পর ফোনটাকে জুম করব, ওই যে কল করুন ওটার শেপের সাইজ বরাবর এই আইকনটাকে আমি অ্যাড করব। শেপ যতটুকু অতটুকু বড় রাখবো, হালকা একটু বড় আছে। ওকে, ফাইন। এবার শেপটাকে ধরে আমি এই জায়গায় নিয়ে আসবো, কারণ সেম টু সেম রাখলে আপনার ডিজাইনটাও সুন্দর লাগবে। এবার এই বরাবর রাখেন, রাখার পর এটাকে কপি করে সেম গ্যাপে, ওটা যখন গ্যাপ আছে সেম গ্যাপ দিয়ে সবার নামটা একটু লিখে দেবেন এখানে। অবশ্যই ছোটো হাতে লিখবেন সব কিছু। www ডট আপনার নাম কি এখানে, কারণ আপনার নাম হচ্ছে তাসমিনা, আপনি লিখেন tasmina.com। আপনার নাম সিফাত, আপনি লিখবেন সিফাত.com। যার যেই নাম আছে সেই নামটা লিখে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কার ডিজাইন কোনটা। সেমভাবে আপনারা বাকি ডিজাইনগুলোর মধ্যেও অনুগ্রহপূর্বক এই একটা কর্নারে সবার নামটা ছোট করে লিখে দিবেন। ওই ডিজাইনে আপনার ওয়েবসাইটে সবার নাম লিখে দিবেন, বাট বাকি ডিজাইনগুলোতেও আপনারা আপনাদের নামগুলো ছোট করে এই বরাবর লিখে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো কার ডিজাইন মানে কোনটা। কারণ এই তিনটা ডিজাইন কিন্তু সেম। এখন ওই যে মানে তাসমিনা বানাইছে, ওটা অন্য একজন ডাউনলোড দিয়ে দিল যে ওইটা ও বানাইছে। ফাঁকিবাজি স্টুডেন্টের অভাব নেই ভাই। সেই ক্ষেত্রে সবাই নামটা এখানে লিখে দিবেন। আচ্ছা, এইগুলো আজকে আপনাদের তিনটা ডিজাইন। সো এবার হচ্ছে আমরা মধ্য কথায় আসি। মধ্য কথা হচ্ছে কার কোনো মানে কোশ্চেন আছে? ভাইয়া মানে ক্লাস তো করলাম, এখন রেকর্ড ক্লাসটা আজকে দিয়ে দিবেন, মানে আবার বারবার দেখে একটু প্র্যাকটিস করলে খুব ভালো হতো। রেকর্ডটা আজ রাত মানে এই ক্লাসটা শেষ হওয়ার 1 ঘন্টা পর আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। বাংলা স্লোগান যেগুলো ডিজাইন, এগুলো কেমনে দিব, কোন জায়গা থেকে দিব? এই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এগুলো থেকে মানে দেখে দিয়ে দেবেন।
এই ডিজাইনগুলো আমি আপনাদের আর ইনবক্সে দিয়ে দিব। আপনি বলছেন যে ল্যাপটপের মাধ্যমে কিভাবে করবে টাকা দিবে? থ্যাংক ইউ। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি আপনি যে ডিজাইনটা বানাইছেন সেই ডিজাইনটা আপনি ডাউনলোড করবেন কীভাবে। সো ডাউনলোড করার জন্য এখানে দুইটা অপশন থাকবে উপরে, যে এটা এবং এটা। আপাতত যাদের কাছে ক্যানভা মানে প্রোটা নাই তাদের কাছে মেবি জাস্ট এই একটা অপশনই থাকবে, এই যে এই একটা অপশন। সো আপনি এখানে মানে ক্লিক করেন, দেন ডাউনলোড ক্লিক করেন। আর যাদের কাছে ক্যানভা প্রোটা থাকবে না তাদের হয়তো একটা অপশন থাকবে যে ডাউনলোড উইথ ওয়াটারমার্ক। সো তারা ওইটা দিয়ে ডাউনলোড করবেন। এখানে আমাদের ডিরেক্ট ডাউনলোড আসছে, আমরা ডিরেক্ট ডাউনলোড ক্লিক করলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ডাউনলোড হয়ে। সো আর কার কোনো কোশ্চেন আছে ফোন দিয়ে তাড়াতাড়ি বলেন, তাহলে আমি ফোন থেকে অন্যতে বাহির হব। আর কোনো কোশ্চেন? 1 2 3 4 5 6 7 8 9, ওকে 9 10, হ্যাঁ ডান। তো আমি ফোন থেকে বাইরে হয়ে যাচ্ছি। ফোন ওকে। তো থাকেন, এখনও কিছু মানে আপনাদের অ্যাসাইনমেন্ট দেই নাই, আর কিছু কথা আছে, দেন আমি শেষ করে দিচ্ছি। আমার ল্যাপটপের স্ক্রিনশট হয়েছে ওই যে সাইম। জি ভাইয়া হয়েছে। আপনারা ক্যানভা আপনার গুগল বা যে কোনো একটা ব্রাউজার ঢুকে মানে ক্যানভা লিখে সার্চ দেবেন, ক্যানভার যে ওয়েবসাইটটা আসবে ফার্স্ট, ওই ওয়েবসাইটের উপর আপনি একটা মানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা লগইনের অপশন থাকবে। সো এখানে আপনারা হচ্ছে লগইন মানে করে নেবেন। লগইন মানে ক্লিক করবেন। তো লগইন ছিল, লগ আউট হলো কীভাবে? তো প্রিমিয়ার অ্যাকাউন্ট কোনটা? সো আপনার এরকম জিমেল থাকবে, আপনি যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন এইভাবে। ভুল অ্যাকাউন্ট লগ ইন করছি, যাক সমস্যা নেই। আমি আপনাদেরকে আপনাদের জিমেলটা দিয়ে একটু লগ ইন মানে করে নেবেন। your account has been লক। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। I don't know কীভাবে হলো, আমি অ্যাগাইন মানে চেক করতেছি। আচ্ছা, আমি সাইন আপে দিই, কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্টে দিই, কন্টিনিউ উইথ গুগল। সো এইখানে আমার অন্য অ্যাকাউন্টটা আমি দিচ্ছি, দাঁড়ান। জিমেল কোনটার মধ্যে যেন আমার মেন অ্যাকাউন্ট? আচ্ছা, এইটার মধ্যে দিয়ে দেখি। আপনি এই জন্য একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, আপনাদের তো কোনো সমস্যা নেই। সমস্যা আমার ক্রিয়েটিভ 16, ওকে ভুল করে ফেলছি। এটা লগ ইন হবে। পাসওয়ার্ড তো ভুলে গেছি আমি আবার। তো লগ ইন ছিল, ওই মেবি ওই ক্যানভা আপডেট দেওয়ার পর লগ আউট হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা। আই ডোন্ট নো কীভাবে হইলো। আচ্ছা, আমি এখান থেকে চেক করতেছি। কন্টিনিউ লাস্ট ইউজেস। আচ্ছা, এটা শো হচ্ছে না, আমি জানি না কী হলো হুট করে আমার অ্যাকাউন্টটাতে। আমি লাস্ট বার ট্রাই করে, যদি না হয় আমি অন্য আপনাদেরকে পরে এটা বুঝাই দেবো লগ ইন করে। এটা দিয়ে দেখি। পজিটিভ পাসওয়ার্ড আমার একটারও মনে নেই। ব্যাক টু লগ ইন, লাস্ট একটা পাসওয়ার্ড মনে আছে, দেখি ওটা দিয়ে যদি হয় তাহলে করে দিচ্ছি এখনই। এটার মনে আছে আমার মেন জিমেল আছে কমপক্ষে 10-12টার উপরে। লাস্ট
কন্টিনিউ। এই অ্যাকাউন্ট আমার লক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা কি এই সিস্টেমটা আমি ক্যানভাতে ওই যে মানে ডেস্কটপের যে সিস্টেমটা আছে ওটা পরে বুঝাই দিচ্ছি। ডেস্কটপের সিস্টেমগুলো আপনার সেম, মানে ফোনে যেরকম দেখালাম না, ডেস্কটপ বা কম্পিউটার আপনার সেম, কয়েকটা জিনিস একটু এদিক সেদিক আছে। তো যারা ডেস্কটপ বা কম্পিউটার দিয়ে আপনার মানে প্র্যাকটিস করবেন তারা হচ্ছে যদি কিছু খুঁজে না পান আমাকে বললেন, হ্যাঁ আমি আপনাদের স্ক্রিনটা দিয়ে বুঝাই দিব। ওকে ঠিক আছে ভাইয়া। ওকে ওকে এভরিওয়ান। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ওকে, সো লাস্টে আমি দেখতে চাই কারা কারা ভিডিওতে আছেন, তারা একটু মাইকটা অন করে ইয়েস বলেন তো। হ্যাঁ ভাইয়া। Yes, ইয়েস ভাইয়া। ভাই। ইয়েস ভাইয়া। আচ্ছা ভাইয়া। জুবাইর ভাই আপনি মিউট করেন, জুবাইর হাসান মিউট করেন। হ্যাঁ তাসমিনা নাই, ও তো ছিল এতক্ষণ। তাসমিনা দেন বৃষ্টি তো আছে, তাসমিনা নাই, বাইরে হয়ে গেছে। আছি ভাইয়া, আমি আছি। ও তাসনিয়া আছে। আরেকজন তো ছিল ওই যে না ভাইয়া, আছি তো। নাজনীন আপু নাই। জি জি জি, আছি ভাই। হ্যাঁ এই তো, আর বৃষ্টি তো আছে। হ্যাঁ সো আপনারা একটা আমাদের তাকান তো সুন্দর করে। তো এমনি আব্দুল আজিজ ভাই আছে না? জি ভাইয়া। কোথায়? বর্ষা আছে না? বর্ষা আবার একটু মাইক অন করো তো। জি ভাইয়া। এই তো তাকান আপনারা আমার দিকে, এগুলো প্রুফ হিসাবে রেখে দেবো আপনাদের। ওকে সো এই স্ক্রিনশটগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। ওই যে যেভাবে মার্কেটিং করতে বলছিলাম, কে বললো শোনার দরকার নেই, মার্কেটিং মানে করবেন যে আপনাদের সেকেন্ড ক্লাস, সরি আর তৃতীয় নম্বর ক্লাস হয়েছে। ওকে সো দেন ওই কাজগুলো আপনারা শুধুমাত্র বানাবেন, দেন ওগুলো আপনারা আপলোড করবেন। তো আমরা মূল অ্যাসাইনমেন্টের মধ্যে যাই। আপনাদের বাসার কাজ কি? বাসার কাজ হচ্ছে আপনারা 4টা ডিজাইন মেক করবেন। 3টা চাইলে আপনারা সেম টু সেম আমার মতো মেক করতে পারেন। একটা ডিজাইন আপনারা আপনাদের নিচ থেকে মানে করবেন। কোনো গুগল দেখবেন না, কোনো প্রিন্টার দেখবেন না, কিচ্ছু দেখবেন না। নিজের মাথায় যা আসে, আজগুবি যেটা যাই হোক না কেন, এই 3টার থেকে আইডিয়া নিয়ে যে কোনো আপনি একটা ডিজাইন মেক করবেন। মোট 4টা কমপ্লিট হলে আপনার অ্যাসাইনমেন্ট ফেসবুকে জমা দিবেন। বাট আপনি একটা ডিজাইন করা কমপ্লিট হলে আমাকে বা এমএসটি ফাতেমাকে বা এমএসটি সুমাইয়া বা নওশাদকে আপনারা দেখাবেন যে ভাইয়া বা আপু আমার কি এটা হয়েছে, এখানে কোনো ভুল আছে। যদি ভুল থাকে আমরা তাৎক্ষণিক আপনাকে সেটা ধরাই দেবো। যদি ভুল না থাকে তাহলে তো ওকে ফাইন, আপনি নেক্সট মান করবেন। বাট কেউ আমাদেরকে না দেখিয়ে অ্যাসাইনমেন্ট যদি জমা দেন তার অ্যাসাইনমেন্ট অ্যাপ্রুভাল হবে না। আমার কথা ক্লিয়ার সবাই? আমার কথা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? লাস্ট বার কোশ্চেন করবো, কারো কোনো কোশ্চেন আছে? আপনার কিন্তু ওই যে আমার স্লাইডের মধ্যে অরে দেখেন মাঝে মাঝে, আমি আমার স্লাইড অরে ইউজ করি। সো লাস্ট বার কারো কোনো মানে কোশ্চেন আছে? নাই না? ঠিক আছে তাহলে হচ্ছে সকলে থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে। বাট নেক্সট ক্লাস 9:30 বাজে নেক্সট ডে, মানে নেক্সট ডে মিনছে আপনাদের যে নেক্সট ক্লাস কোন বার যেন? মঙ্গলবার না, রাইট? সোমবার। সোমবার। সোমবার হ্যাঁ, সোমবার রাত 8:30টার মধ্যে আপনার অ্যাসাইনমেন্ট জমা দেবেন ফেসবুক গ্রুপের মধ্যে। আমি দেখতে চাই ফার্স্ট বেস্ট ডিজাইনার কে হয়। সোমবার রাত 8:30টার মধ্যে জমা দিবেন। ওকে এভরিওয়ান? জি ভাইয়া। ওকে জি ঠিক আছে, তো জি ইনশাআল্লাহ ভাই। সকল থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বলো বাই বাই, বলো বলো বাবা, বলো বলো বাচ্চারা তোমরা ঘুমাও, সকলে ঘুমিয়ে পড়ো, ঘন্টা